Yes, sir. Okay, let's get started. ওকে, তো আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির থেকে দশমিকে রূপান্তর পারি, দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর পারি। তো এটা যখন আমরা পারি তাহলে আমরা যোগের পদ্ধতিটা দেখি। যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা যাতে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ এবং ভাগ করতে পারি। সো এটার জন্য আমরা দশমিকেরটা একটু রিভিউ করি। Sorry. দশমিক পদ্ধতিটা একটু রিভিউ করি। দশমিক পদ্ধতিটা রিভিউ কিরকম, তুমি যদি যোগের কথা চিন্তা করো, 9 এর সাথে তুমি 18 যোগ করো। তো যোগ করতে গেলে কি হচ্ছে, 9 আর 18 মিলে কি পাচ্ছ? 9 আর 18 মিলে পাচ্ছ, সরি, 9 আর 8-এ তুমি এককের ঘর আগে চিন্তা করো। এককের ঘর, এই ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি যোগ করবা। সো 8 আর 9 যোগ করে একসাথে কি পাচ্ছি আমরা? 17। 17-এর মধ্যে কাকে বসাচ্ছি? 7। হাতে কাকে রাখছি? 1। সেই 1 আর এই 1 একসাথে কম্বাইন করে আমরা কত লিখছি? 2, 27, তাই না? এই যে হাতে যাকে রাখলাম তাকে আমরা বলি ক্যারি বিট। এটাকে আমরা কি বলি? ক্যারি বিট। মানে আমরা ক্যারি করে রাখলাম কত? 1। এটা হচ্ছে ক্যারি। ক্যারি বিট ছিল এই ক্ষেত্রে 1। ওকে, সো এই 1 আর এই 1 যোগ করে ইটস 27। আরেকটা আরেকটা দশমিকের উদাহরণ দেই, তারপরে আমরা বাকি অন্য পদ্ধতির যোগে যাব। 35 প্লাস 17। সো 5 আর 7 একসাথে যোগ করলে কত হচ্ছে? 5 আর 7 একসাথে যোগ করলে 12। 12-র মধ্যে আমরা 2 বসাচ্ছি, আমরা ক্যারি করছি কত? 1। সেই ক্যারি করা 1 এবং 3 আর 1 একসাথে যোগ করে 3 আর 1 4 আর 1 5, 52। তাহলে এই কনসেপ্ট যদি আমরা ইউটিলাইজ করি, এখন চলো আমরা একটা বাইনারি যোগ করি। স্যার জাস্ট 1 সেকেন্ড স্যার, ক্যারি এটা কি স্যার? হাতে রাখা, ইংলিশে বলো ক্যারি। আর পরের সব মানে শব্দটা কি ছিল স্যার? বুঝি নাই। স্যার ক্যারির পরের শব্দটা কি ছিল স্যার? এই যে বিট। স্ক্রিনে লেখা ক্যারি ঠিকভাবে বিট। বুঝতে পারছেন? বিট তাই না স্যার? বিআইটি। ওকে। হ্যাঁ, ক্যারি বিট। ওকে, সো এই ব্যাপারটা আমরা বাইনারির ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা একটা একটা করে এক্সপেরিমেন্ট করি। লেটস গো উইথ অক্টাল ফার্স্ট। অক্টাল এডিশন। Octal addition, let's write 1 2 7, and another one would be 6 3. এটাও কিন্তু অক্টাল নাম্বার, এটাও কিন্তু অক্টাল নাম্বার। তোমায় কি বলা হয়েছে? যোগ করতে বলা হচ্ছে। ওকে, যোগ করতে বলা হচ্ছে। সো অক্টালে 7-এর সাথে তুমি 3 যোগ করবা। 7-এর পরে অক্টালের সংখ্যা কত? 7-এর সাথে তুমি যদি গুণে গুণে 3 যোগ করো, 0 1 2 3 4 5 6 7, তারপরে পরেরটা 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 3টা হয়ে যায়। 7-এর পরে তারপরেরটা 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 3টা হয়ে যায়, কিন্তু 7-এর পরে অক্টালে কত? স্যার 10। অক্টাল পদ্ধতিতে আমরা জানি সবগুলো অঙ্ককে যদি আমরা লিখি, 8টা অঙ্ককে 0 1 2 3 4 5 6 and 7, 8টা অঙ্ককেই লিখলাম। তাহলে 7-এর পরে তারপরের অঙ্ক, তারপরের সংখ্যা কি? 1 0 1 1 1 2 1 3
14 15 16 and 17। তাহলে 7-এর পরে তুমি যদি আরো 3টা গুনতে চাও, 7-এর পরে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তার মানে 7-এর সাথে আরো 3 যোগ করলে কত আসে? 1 2, রাইট? 1 2 আছে স্যার। 1 2 আসে সাথে সাথে 3 যোগ করলে। সো এই 1 2-র মধ্যে আমরা 1 2-র মধ্যে আমরা কাকে রাখছি? 1 2-র মধ্যে আমরা 2 কে লিখছি এখানে। 1 যেটা, সেই 1 কে আমরা কি করছি? ক্যারি করছি, ক্যারি বিট হিসাবে আসছে। এখন তুমি চিন্তা করে দেখো 1 2 আর আরো 6, তাহলে বড়টা দিয়ে স্টার্ট করো। ধরো 1 থেকে 6 পর্যন্ত তুমি আসছো। 6 এর সাথে 2 যোগ, তারপরে 1 যোগ। সো 6 এর সাথে প্রথমে 2 যোগ করো, তার মানে 6 এর পরে আরো গুনে গুনে 2টা আগাবা তুমি। সো 6 এর পরে গুনে গুনে একটা আগাইলা, 6 এর পরে 7, আরো একটা আগাইতে হবে 1 0। 6 এর পরে 2টা আগাইলা, তারপরে আরো কয়টা আগাইতে হবে? আরো একটা আগাইতে হবে। সো 1 0 এর পরে 1 1। তার মানে এদেরকে যোগ করে একসাথে অক্টাল পদ্ধতিতে ভ্যালু আসলো কত? 1 1। 1 1 এর মধ্যে আমরা প্রথম ঘরের যে অঙ্কটা 1 সেটা বসাচ্ছি, আরেকটা 1 কে আমরা কি করছি? ক্যারি করে নিয়ে আসছি এখানে। সো এখন এই যে ঘরটা, লাস্ট ঘর, সেখানে ক্যারি করে নিয়ে আসা 1 এবং যোগের যে 1 সংখ্যার মধ্যে এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 1 আর 1-এ 2। বা এইভাবে আমি বলতে পারি 1 ছিল, 1 থেকে আরো 1 গুণে আমি এখানে আসছি, 2 এ আসছি। সো এই ঘরে আমি লিখলাম 2। সো এই দুইটা যোগ করে আমরা অক্টাল পদ্ধতিতে রেজাল্ট পাচ্ছি 2 1 2। ক্যারি করার প্রসেসটা যদি বুঝে থাকেন, চলেন অক্টালের আরেকটা প্র্যাকটিস করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার এটা স্যার আসলেই মজার স্যার। রাইট, বুঝতে পারলে ছোটবেলার মতোই, কিন্তু ওই যে কার বেস কত, এই কথাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে অবশ্যই। তো এটাও 8-এর পদ্ধতির সংখ্যা, এটাও 8-এর পদ্ধতির সংখ্যা। স্যার আসল মজা হচ্ছে হেক্সাডেসিমাল স্যার। রাইট, একটু তোমরা লাইনে থাকো, আসছি। একটু আমি 30টা সেকেন্ড পজ নিচ্ছি। ওকে, তো এই দুটো যোগ করতে গেলে কেউ কি নিজে নিজে করে ফেলেছো? করে ফেললে তো খুবই ভালো, বলো। আর না করে থাকলে লেট মি ডু ইট। কেউ কি নিজে নিজে করতে পারছো? করছো? ওকে, রজত শুভ্র রয় অ্যান্সার বলছে 105, কত জানি বললা? let me go back to the chat. 10542। আচ্ছা, করি তারপরে দেখি। এটা রজতের অ্যান্সার ছিল, আমরা করলে এটাই আসে কিনা দেখি। জান্নাত সিনথিয়া লিখছে 13542। ওকে, 135। হ্যাঁ স্যার, আমার ভুল হয়েছে। 6 আর 4 এ 10 হিসাব করে ফেলছি তাড়াহুড়োয়। ওকে, আমি ইয়েস করি। স্যার, আমারও স্যার 6 এর পর 7 একই আসছে স্যার। আমি করি 13 তাহলে। হবে। হ্যাঁ দেখো 7 আর 3 তোমার যোগ করতে হবে। তুমি কোন পদ্ধতির মধ্যে আছো? অক্টাল পদ্ধতির মধ্যে। সো 7-এর পরে আরো 3 ঘর তুমি আগাবা। সো 0 1 2 3 4 5 6 7, সাথে আসছো, আরো কয় ঘর আগাবা?
3 ঘর আগাবা, 7 এর পরে তুমি গুনে গুনে 1 ঘর 2 ঘর 3 ঘর আগাবা। সো 7 এর পরে তুমি 1 ঘর আগাও 1 0, তারপরের ঘর 1 1, তারপরের ঘর 1 2, তার মানে 7 এর পরে 3 ঘর আগাইছো, দ্যাট ইজ কত পাইছো 1 2, তার মানে 7 আর 3 যোগ করে তুমি পাইছো 1 2। এই 1 2 এর মধ্যে দুইটাই তো এখানে বসাইতে পারবে না, কাকে বসাবা? প্রথম যেটা 2 কে, তাহলে 1 বাকি থাকলো, বসাইতে পারলা না। এই একটাকে তুমি কি করবা? একটাকে ক্যারি করে নিয়ে এসে এইখানে রাখবা, যেটাকে আমরা আগে বলতাম হাতে রাখা। এখন তাহলে এই অংশে যোগ করতে গেলে 7ও যোগ করতে হবে, 4ও যোগ করতে হবে, 1ও যোগ করতে হবে, সবাইকে একসাথে যোগ করতে হবে। সো সবাইকে একসাথে যোগ করতে গেলে তুমি বড়টা দিয়ে স্টার্ট করো, 7কে দিয়ে স্টার্ট করো। 7 এর সাথে প্রথমে 4 অ্যাড করতে হবে, তার মানে 7 থেকে গুনে গুনে আরো 4 ঘর আগাতে হবে। সো 7-এ আসলাম, গুনে গুনে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 4 ঘর আগাইতে হবে। 7-এর পরে 1 ঘর আগাইলাম, 2 ঘর আগাইলাম, 3 ঘর আগাইলাম, 4 ঘর আগাইলাম। সো ইটস 1 3। তারপরে কি করতে হবে? আরো 1 যোগ করতে হবে, তার মানে 7-এর পরে 4 ঘর আগানোর পরে আরো 1 ঘর আগাইতে হবে। সো 7-এর পরে আমি 1 ঘর আগাইছি, 2 ঘর 3 ঘর 4 ঘর, আরো 1 ঘর আগাইতে হবে, তাহলে টোটাল যোগটা হবে। তার মানে 7 4 1 সবগুলা মিলে কি হচ্ছে? সবগুলা মিলে আমরা পাচ্ছি 1 4। কিন্তু 1 4 এর 1 4 পুরোটা বসাইতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? খালি প্রথমটা বসাইতে হবে। ওকে, প্রথমটা বসাইলাম, তাহলে কি বাকি থাকতেছে? 1 বাকি থাকতেছে। 1 কে কি করবা? ক্যারি হিসাবে তুমি উপরে লিখে দিবা। তো উপরে লিখে দিলা ক্যারি হিসাবে। নাও লেটস গো হেড এন্ড স্টার্ট অ্যাডিং। 3 এর পরে 1 আর 1 যোগ করবা, 3 এর পরে 1 আর 1 যোগ করতে হইলে 3 এর পরে 1 ঘর গেলা আর 1 ঘর গেলা, টোটাল কত? 5। সো পুট 5 হিয়ার। তারপরে এখানে কি 6 এর 4, 6 এর 4, তাহলে 6 এর পরে 4 ঘর গুনে গুনে আগাবা। আমি বড়টা দিয়ে কাউন্টটা স্টার্ট করতেছি, 4 আর 6 এর মধ্যে 6 বড়, এই জন্য 6 কে আগে কাউন্টে ধরে তারপরে 4 ঘর আগাচ্ছি। ওকে, 6 এর পরে তুমি 4 ঘর আগাবা। সো 6 এর পরে তুমি 1 ঘর আগাইলা, 2 ঘর আগাইলা, 3 ঘর আগাইলা, 4 ঘর আগাইলা। হোয়াট ইজ ইট? 1 2। স্যার 12 হবে তো না? হ্যাঁ 1 2, এই 1 2 এখন তুমি 1 ঘর এখানে লিখে আরেকটা ক্যারি রাখার প্রয়োজন আছে? হ্যাঁ, চাইলে করতে পারো। পরে যেহেতু আর কোনো অঙ্ক কিছু নাই, তাহলে 2 এর নিচে লিখে দিলাম, 1 কে এখানে লিখলাম। সো তাহলে যোগফলটা তাহলে কি আসলো? যোগফলটা আসলো এত অক্টাল পদ্ধতিতে 1 2 5 4 2। আবার বলছি, যোগফলটা আসলো 1 2 5 4 2 অক্টাল পদ্ধতিতে। ওকে, অ্যান্সার দুইটা এসেছিল, একটা এসেছিল 10542, একটা এসেছিল স্যার অঙ্কের মাঝে আমি আরেকবার 10542। পাঠাইছিলাম ওকে, যখন আপনি পড়েছিলেন। আচ্ছা আমি খেয়াল করি নাই। ওকে, বাট তোমরা এই যে দুইটা অ্যান্সার এসেছিল, এই দুইটাতে স্লাইট মিস্টেক ছিল একটা জায়গায়, হ্যাঁ বাট আই স্যার। এম ভেরি হ্যাপি যে শুরুর দিকেই তোমরা এটা ধরতে পারছো। তাহলে অক্টালের আর একটা প্র্যাকটিস করে আমরা হেক্সাডেসিমালে চলে যাই নাকি? Yes, sir. এটা কি কঠিন লাগতেছে? কেমন লাগতেছে তোমাদের স্যার কাছে? এটা স্যার করে চ্যাট বক্সে লিখবো, আপনি শেষে জাস্ট অ্যানসারটা জি মানে স্যার। করে দিবেন, তাইলেই ভালো হয়। Yes, শর্টকাটে করলেই হবে স্যার স্যার, এটা এটা কি ইজি আপনি স্যার। মাত্র শিখালেন না? মানে হ্যাঁ এই ক্লাসে তো শিখালেন যখন আমি চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। স্যার তাহলে হেক্সাডেসিমাল হলে কি ওখানে এবিসিডি আসতো না? হ্যাঁ এবিসিডি আসতো, রাইট। মানে স্যার 13 জায়গায় আসতে হচ্ছে গিয়ে ডি, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ। তো শোয়েব তামিম কোথায় এখন? শোয়েব তামিমকে দেখা যাচ্ছে না হঠাৎ করে আবার। ওকে, অক্টালের আরেকটা আমরা যোগটা স্যার আমরা কি দেখব। গুণ ভাগও শিখবো না? হ্যাঁ, অত Yes, sir. ডিটেলসে না, বাট কভার করব তো। ওকে, আমরা তাহলে আরেকটা স্যার বলো। স্যার বোর্ড বই দেখলাম কি স্যার, থার্ড চ্যাপ্টার ডিজিটাল ডিভাইসে আগ পর্যন্ত পুরোটুকু পড়ছি। তো স্যার ওই বই দেখলাম যে মানে এরকম জেনারেল অ্যাডিশনটা নাই, মানে খালি বাইনারি দিয়ে করা আছে, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক এটা। ওই পরিপূরকটা আমরা আগামী ক্লাসে করব, আজকে না। থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমি তোমাদের আগের সিলেবাস অনুযায়ী স্টার্ট করেছিলাম, সেই অনুযায়ী শেষ করি। থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আমি নতুন বই অনুযায়ী তোমাদেরকে করাবো। এটার আর একটু বাকি আছে, তো হ্যাঁ আমি কিছু হ্যাঁ স্যার। এক্সট্রা ব্যাপার করাচ্ছি, যেহেতু আগের বইয়ে ছিল, বাট করাচ্ছি, শিখে ফেলো, ইট উইল হেল্প ইউ। মানে তোমরা একটু এক্সট্রা
করানো হচ্ছে আর কি, নতুন বোর্ড বই স্যার এটা একটু আইসিটি কম স্যার আছে। এক্সট্রা শিখলে লাভ স্যার আছে স্যার, এভাবে অন্যান্য পড়লেই সাবজেক্ট। ভালো হয়, কারণ স্যার এবারের বইটা তো অনেক শর্ট করে দিচ্ছে, বেশি ম্যাথ জানা থাকলে যেভাবেই আসুক পারা যাবে। তাই আপনি ওই সিলেবাস ওয়াইজ পড়াইলেই ভালো ইয়েস স্যার, ওই আলটিমেটলি। সিলেবাস ওয়াইজই পড়ান স্যার। আইসিটি হচ্ছে জানলে উপকার হবে, কিন্তু অন্যান্য সাবজেক্ট মানে অতিরিক্ত জানা লাভ নাই বই চাই, কিন্তু আইসিটি জানি উপকার আছে। বাকি আরো কিছু কিছু বিষয় একটু এক্সট্রা জানলে উপকার আছে। ওকে, আই উইল কনসিডার দ্যাট। ওকে, আমরা তাহলে দেখছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন সংখ্যার যোগ। লাস্ট এক্সাম্পল যেটা আমরা করছিলাম, লেটস রাইট আ বিগার নাম্বার, লেটস সে তোমরা বলো সংখ্যা, তোমরা বলো, আমি লিখি। 15962। 9 তো অক্টালে কোনো ও চিহ্ন বা সরি, অঙ্ক নাই। 15762। 15762, এটা প্রথম অক্টাল সংখ্যা, তার সাথে যোগ স্যার করব যে বড় দিবেন বলছিলেন যে, হুম স্যার পরেরটা একটু বড় দেন স্যার। দ্বিতীয়টা বড় দেখ তাইলে। বলো। 7 3 5 0 0 7। লাস্টেরটা আগে বলো, তাহলে এদিক থেকে আসতে হবে তো, অঙ্ক মিলাইতে হবে তো, অঙ্কের কিছু 735007, 7 লাস্টে। 735, ঠিক আছে। ইয়েস হ্যাঁ স্যার। স্যার, ওই এটাই বলছিল। ওকে, লেটস গো। সাথে সাথে 2 যদি যোগ করতে চাই, অক্টাল পদ্ধতিতে করতেছি, অক্টাল পদ্ধতির সব অঙ্ক এবং সংখ্যা শুরুর দিকের গুলো আমরা লিখে রাখি, অঙ্কগুলো লিখলাম। তো 7-এর পরে তারপরে কি পাবো? স্যার আমি অ্যানসারটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ওকে, আমি করি তারপরে মিলাবো। সো আশা করি এর বেশি রেফারেন্স আমাদের প্রয়োজন হবে না। ইয়েস স্যার, আমারও সেম 175 অ্যান্সার আছে স্যার। লিখলাম। ওকে, সবাই দেখছি লিখে ফেলছে, তার মানে হ্যাঁ স্যার, সবাই। আমারও সেম অ্যান্সার। ও ওয়াও, তাহলে আমি সবাই। লিখতে লিখতেই দেখি ও দিয়ে দিছে। আচ্ছা, সবাই এগিয়ে যাচ্ছে, তাহলে আমি এটা ডিটেলসে না বলে একটু শর্ট ফর্মে যাই। সাথে সাথে 2 যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 11। 7 আর 2 এ 11 হচ্ছে। 11 এর মধ্যে আমি একটা 1 বসাচ্ছি, আর একটা 1 কি করে নিয়ে যাচ্ছি, আর একটা 1 ক্যারি করে এখানে নিয়ে যাচ্ছি। সো 6 আর 0 আর 1 এ এখানে আমরা পাচ্ছি 7, 7 আর 0 এখানে পাচ্ছি 7, 5 আর 5 এখানে পাচ্ছি, তুমি প্রথমে 5 আসলে আরো 5 গুণলা 1 2 3 4 5, তার মানে 5 আর 5 এ তুমি পাচ্ছ 12, তার মধ্যে 2 বসাচ্ছ, এখানে ক্যারি করে 1 নিয়ে যাচ্ছ, তার মানে 3 1 1, এইখানে তুমি পাচ্ছ এটা। 3 এর পরে 1 1 এটা পাইলা। তারপরে এইখানে কি 7, শুধুই 7। তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা 7 5 2 7 7 1। তোমরা যারা চ্যাটে অ্যান্সার লিখছো দেখি। স্যার আমি স্যার বোকার মতো মাঝখানে দুটো শূন্য বসায় অঙ্কটাকে ইজি করে ফেলছি, আর একটু জটিল হলে মজা হতো। হ্যাঁ, তুই মাঝখানে দিছিস তো ক্যারি আসলে হয় না। সাত পুরো মজাই পাঁচ নষ্ট। 2 7 7 1। ওকে, অলরাইট, তাহলে এইটা আমরা করতে পারছি। তাহলে লেটস do hexadecimal, and at the last point we're gonna do binary addition. hexadecimal আমরা এখন করি। কনসেপ্ট যেহেতু আপনারা ক্লিয়ার, তাহলে একটু শুরুতে ধরতে কষ্ট হইলেও পেরে যাওয়ার কথা, অথবা এমনি হয়তো পেরে যাওয়ার কথা, আমি কিছু এক্সপ্লেন করার আগেই। হ্যাঁ স্যার, করতে দেন একটা। এবিসিডি দিয়ে এখন না দেই, প্রথম উদাহরণ এমনি 0 থেকে 9 পর্যন্ত ওগুলা দিয়ে দেই। স্যার পারবো ইনশাল্লাহ স্যার, আপনি জানেন স্যার।
ওকে, এখন এর রেফারেন্স হিসেবে তাহলে আমি হেক্সাডেসিমাল পদ্ধতির সবগুলো অঙ্ক এবং শুরুর দিকে সংখ্যাগুলো লিখে রাখি। সবগুলো অঙ্ক 16টা অঙ্ক 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি এ বি সি ডি ই এফ, 16টা অঙ্ক লিখে রাখলাম। তাদের নিচে পরের সংখ্যাগুলা, এটা হচ্ছে 1 0 1 1 1 2 1 3 1 4 1 5, this one is 1 6 1 7 1 8 1 9 1 a, এরপরটা 1 b 1 c 1 d, তারপরে 1 e 1 f। ওকে, তো এখন চলো আমরা যোগটাতে তাহলে হাত দেই। যোগটাতে হাত দিলে 9 আর 9 যোগ করবা, তার মানে 9 এর পরে গুণে আরো 9 ঘর আগাবা। 9 এখানে আছো, গুণে আরো 9 ঘর আগাও। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 9 এর পরে 9 ঘর আগাইলে 1 2। এই 1 2 এর মধ্যে তুমি খালি 2 টাকে বসাচ্ছ, 1 টাকে কি করছো এখানে ক্যারি করে নিয়ে যাচ্ছ। তাহলে এখানে 8 8 আরো 1, সো 8 এখানে থাকুক, তারপর আগে 8 ঘর আগাও। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর আগাইলা, তারপরে আরো 1 আছে, সো আরো 1 আগাইলা। হ্যাঁ, 1 1, এই 1 1 এর থেকে এই 1 টাকে তুমি এখানে বসাইলা, আর এই 1 টাকে ক্যারি করে এখানে নিয়ে গেলা। তারপরে এইখানে কি 7 2 1, সো 7 এর পরে 1 2, তারপরে আরো একটা আগাবা, তার মানে এইটা। আবার বলতেছি, 7 এর পরে 1 ঘর 2 ঘর আগাইলা, আরো 1 ঘর আগাইলা, এইটা, তার মানে এ তে আসলা, আর এখানে 1। তাহলে অ্যানসারটা হওয়া উচিত 1 a 1 2। আপনারা কেউ করেছেন? স্যার Yes, একটা sir. কোশ্চেন হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে স্যার আমাদের সবার। স্যার একটা কোশ্চেন ছিল। কেন? বলো। স্যার এফ এর পর আমরা 10 কেন ধরলাম? তো এফ এর পরে হেক্সাডেসিমালে সংখ্যা কি ধরা হয়? স্যার একটা কথা হচ্ছে কি, এর মান তো আমরা যদি নরমালি ধরতে যাই তাহলে 10 হওয়ার কথা না। এটা তো দশমিক পদ্ধতিতে, তুমি বুঝার জন্য। আচ্ছা, 10তম ও আচ্ছা। অঙ্ক হচ্ছে এ, স্যার 10তম আমি তাহলে অঙ্ক গুলাই হচ্ছে ফেলছি। এ। না, তুমি আগের ক্লাসগুলো প্র্যাকটিস করো নাই। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তোমাকে যদি আমি 1 থেকে 100 পর্যন্ত লিখতে বলি, তুমি কি স্ট্রেট আমাকে লিখে দিতে পারবা? দ্যাটস হোয়াট উই প্র্যাকটিসড ইন দ্য বিগিনিং। আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি লেখা প্র্যাকটিস করেছি। তুমি ওই ক্লাসগুলো কি মিস করেছিলা? না, আমি তো করেছি। তাহলে এফ এর পরে কোন সংখ্যা আসে হেক্সাডেসিমাল পদ্ধতিতে? ইউ শুড নো দ্যাট। স্যার ভুলে গেছি মাথা থেকে। 1f এর পরে স্যার কি 10 আসবে? আসে না? স্যার আমি রেকর্ডিং দেখে নিই, সমস্যা নেই। ওকে, 1f এর পরে কি আসে বলো? হেক্সাডেসিমাল পদ্ধতিতে 1f এর পরে সংখ্যা কি? 20। 20, রাইট। এন্ড আরে ভাই তোকে জিজ্ঞেস করে নাই তো, বলিস না, ওর ক্ষতি 29 করতেছিস। 29 এর পরের সংখ্যা কি হেক্সাডেসিমাল পদ্ধতি? 2a 2a, রাইট। 2f এর আগের সংখ্যা কি হেক্সাডেসিমাল পদ্ধতিতে? 2e 2e, রাইট। ওকে, এটা যেহেতু আমরা বুঝতে পেরেছি, চলো আমরা হেক্সাডেসিমাল পদ্ধতির যোগ আরেকটা করি। এই খাতায় আর করা যাবে না, বিকজ এই খাতায় আর কলম দিয়ে লেখার পেজের উল্টা পাশ নাই। আমরা নতুন খাতায় যাই, তারপরে করি। ইয়েস স্যার, আমরা এখন নতুন খাতা ওপেন করছি স্যার। হেক্সাডেসিমালের থিংকিংটা একটু বেশি লাগে, এই পার্থক্য। স্যার আমরা একটা হাত ছেড়ে দিই সবাই স্যার শুরুতে। হাততালি দাও, তারপরে উপলক্ষ আমাকে বললো। ও স্যার, নতুন খাতা খোলা হচ্ছে তো, উপলক্ষে স্যার। ও আচ্ছা। নতুন খাতায় লেখা শুরু করতেছি, এই জন্য হাততালি দিচ্ছ সবাই। ওকে, সো স্যার নতুন খাতার জন্ম, এই জন্য হাততালি দাও। স্যার নাম স্যার সম্ভবত কোশ্চেন করতেছিল না স্যার,
ওই সময় মানে ও বলছে স্যার আমি একটা কোশ্চেন করি পাশের থেকে কে জানি বলে উঠছে কেন, অনেক মজা লাগছে স্যার বিষয়টা। ও আচ্ছা, আমি খেয়াল স্যার করিনি। ওইটা আমার ছোট ভাই ছিল। ও আচ্ছা, তোমার ছোট ভাই কেমন আছে সিনথিয়া? স্যার এই তো, স্যার ও স্যার এই এমন তো মানে ভালো। স্যার ও ছোট ভাই এমন কিউট করে বলছে, মজা লাগছে স্যার অনেক। ইনোসেন্ট কলার আমি কেন। ভাবছি যে জান্নাত অথবা মানসুরা মুবাশির দুজনের একজন বলছে। হ্যাঁ, আর সিনথিয়ার ছোট ভাই অনেক শান্তশিষ্ট। আমি তো ভাবছি তানহা না বলছে, তারপর দেখি স্যার, তানহা নাই। এটা জারিফের এক্সপিরিয়েন্স যদি কোনোদিন হয় বুঝবা, ও অনেক শান্তশিষ্ট, ও স্যার অনেক জীবনেও না, ওই যে মানে আজ চুপচাপ। কালকে পরশু হচ্ছে মাদ্রাসা থেকে আসছে, এসে স্যার পুরো ঘর আবলা ঝাবলা সব একেবারে উল্টা পাল্টা। না স্যার না, আপনি চিনেন স্যার? হ্যাঁ আমি চিনি, আমি দেখেছি, ওর সাথে আমার কথাও হয়েছে। তো ও অনেক শান্তশিষ্ট, জারিফের সাথে কোনোদিন পরিচয় হলে বুঝতে পারবা, জি স্যার, অনেক। নতুন অভিজ্ঞতা স্যার হবে। ওর ছোট ভাই কেমন জানি না স্যার, তো সাইকার ছোট ভাই আমার পিঠে রেখা দিছিল, মানে আমি কিছু বললাম না স্যার। ও মাইর দিলে লাগবে নাকি? আরে স্যার কঠিন মাইর দিছিল স্যার। ওরা ভাই বোন দুইজনই হচ্ছে, নিজে পুরো বডি দিয়েও পিটাইলে কিছু হবে না কারো। ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ করি একটা সংখ্যার সাথে আরেকটা। ওকে, কিন্তু নতুন খাতাকে ক্যামেরার পছন্দ কম হচ্ছে মনে হয়। কেন স্যার, কি হয়েছে? ক্যামেরা বুঝতে পারছে যে একটা চেঞ্জ আসছে। একটু মানে ওকে একটু অ্যাডাপ্ট করতে স্যার টাইম দিতে হবে তো স্যার। একটু ফোকাস টোকাস, সে খাতা একা রাখলে করে না, আমি হাত নিয়ে আসলে তারপরে ফোকাস করে। ওকে, হেক্সাডেসিমাল আমি আরেকটা দিচ্ছি, তাহলে এখন এবিসি ইনক্লুড করছি। হ্যাঁ, আপনাদের কারো যদি রেফারেন্সের প্রয়োজন হয়, আবার হেক্সাডেসিমালের অঙ্কগুলো আমি সিরিয়ালি লিখে দিচ্ছি। 0 1 2 3 4 5 6 7 8 স্যার বোঝাই তো 9 যায় না ঠিক মতো, একটু এ ব্লার থাকে। বি সি ডি ই এফ। তাই নাকি? কেন হচ্ছে এটা? I'll have to figure it out. আচ্ছা, নিচের গুলো লিখি। স্যার অনেক ঘোলা। আগের খাতায় তো এরকম ছিল না, তাই না? না স্যার। স্যার আমার কাছে স্যার অতটা ঘোরা মনে হচ্ছে না। আমি চশমা ছাড়া যেমন দেখি ওরকম দেখা যাচ্ছে, ঘোলা ঘোলা। সবাই একটু কষ্ট করে আমরা মানে আর সেটিংসে আমি গিয়ে চশমা খুললে যেরকম দেখি ওইরকম দেখা যাচ্ছে। সেটিংসে গিয়ে ভিডিও রেজলিউশনটা একটু ঠিক করে নিই, তাহলে ইনকামিং, মনে হয় ভালো হয়। হ্যাঁ ইনকামিং ভিডিও অ্যান্ড আউটগোয়িং ভিডিও দুইটার সেটিংসে গিয়ে ইনকামিংটা হাইয়েস্ট কোয়ালিটি দিয়ে রাখো, যার যার সেটিংয়ে গিয়ে। স্যার দেওয়া। স্যার দিয়েছি কিন্তু তাও ঘোলা ঘোলা আসে। আচ্ছা, দেখি আরো একটু সামনে, জি স্যার। সামনে এগিয়ে যাই, আপনার দেখি। ফোনে একটু দেখবেন স্যার, হুম, আপনার ফোনে একটু দেখবেন স্যার কষ্ট করে, হ্যাঁ দেখছি। ওখানে ঠিক আছে কিনা। ওখানে তো এতক্ষণ ঠিক ছিল, খাতা চেঞ্জের পরে না হঠাৎ করে এই কাহিনী হচ্ছে, তাই না? যে ডিভাইস থেকে তোমরা খাতার তাও ক্যামেরা ঠিক স্যার, আউটপুট পাচ্ছিলে ওই ডিভাইসে তো আমি হাত দিই নাই। তাও ঠিক। তো মেবি খাতার স্ক্রিনটা বড় হওয়ার কারণে এরকম হচ্ছে, বাট
উত্তপ্ত হয়ে গিয়েছে, এটা সত্য। নিচে নামিয়ে আনলে আবার ভালো মতো দেখা যায়, তাও সত্য, তাই না? জি স্যার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, যদিও মানে পুরো ফটোটা দেখা যাচ্ছে না, বাট ক্লিয়ার। পুরোপুরি ক্লিয়ার না, বাট যেটা বললো জালিক। ওকে, আচ্ছা, ক্লিয়ার এনাফ স্যার। ইন দ্যাট কেস ধরো আমি একটু হাইট কমাই। তখন পুরো খাতা ধরবে নাকি, আই এম নট শিওর। এই ক্ষেত্রে স্যার আপনাকে একটু কষ্ট করে আগাতে পিছাতে হবে স্যার, মানে এটা তো কোনো সমস্যা নেই, আগে দেখি। আগের থেকে কি বেটার? ইয়েস স্যার, এখন আগের থেকে খানিকটা বেশি। ওকে, আমরা হেক্সাডেসিমাল আরেকটা তাহলে করি। ধরো আমি দিলাম, আচ্ছা, ধরো আমি দিলাম এ বি সি, আর দিলাম হচ্ছে 39D। স্যার উপরে স্যার 4 ABC দেন স্যার, তাহলে একটু সুন্দর দেখায়। 4 ABC না, এর আগে দুইটা ই দেন, ডি আর ই। ওকে, এখন তো তোমরা লেখা দেখো ভালো মতো, আমার তো মনে হচ্ছে যে এখন ক্লিয়ার হয়েছে অনেক ইয়েস স্যার, এখন ক্লিয়ার স্যার, এখন একদম ক্লিয়ার। আচ্ছা, এখন ফুল ক্লিয়ার। ওকে, স্যার নিচের জন্য সাইজ একটু বাড়ালে বেটার হয় স্যার, কিন্তু অকওয়ার্ড লাগছে। হুম, মানে নিচের জন্য একটু বেশি ছোট হয়ে গেছে স্যার, ওর সাইজটা আরেকটু বাড়াইলে মনে হয় আর কি ব্র্যাকেট ওর দিয়ে স্বাস্থ্য দিছি তো। স্যার র্যাকেটটাকে সি বানায় ফেলেন স্যার, তাহলে স্যার সুন্দর লাগবে স্যার। সি প্লেসমেন্ট তো তাহলে 4-এর নিচে হবে না। 10, 11, 12, 10। ঠিক আছে, সি। রজত, তুই তোর মিক অন রাখছোস। ও সরি। নিজেরা নিজেরা করা কি শুরু করছেন? ইয়েস স্যার। স্যার শুরু করছি কিন্তু গতি দেখতেছি না, মানে সিআরডি হয়ে গেছে তো, ওইটা আবার ডেসিমালে করে ওইটা আবার হেক্সাডেসিমাল করতে হবে। ওকে, প্রথমে যোগ করতে হবে কি, প্রথমটা একটু ইন্টারেস্টিং, সি আর ডি। তাহলে আমরা যে কোনো একটার থেকে স্টার্ট করি, আমি গুনে গুনে। অ্যানসার দিয়েছি, বাট মনে হয় হবে এবার, জানি না। ওকে ওকে, দেখো সি আর ডি যোগ করতে হবে। সো সি কত নম্বর অঙ্ক আর ডি কত নম্বর অঙ্ক, তুমি যদি হিসাব স্যার করো। 12 আর 13 স্যার। দেখো, ধরো কত নাম্বার অঙ্ক যদি বলো, 9 হচ্ছে 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক আর 14 নম্বর অঙ্ক। তুমি যদি দশমিকের সাথে ইকুইভ্যালেন্ট ভ্যালু কম্পেয়ার করতে চাও, 7, 8, 9 এর ভ্যালু তুমি যদি বলো যে 10, হ্যাঁ, দশমিকে বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু 13, তার মানে সি এর সাথে ডি যোগ করতে হবে। কথাটার মানে এখানে তুমি 12-তে আছো, আরো 13 তোমার গুনে গুনে যেতে হবে।
এই কথাটা বুঝছেন কিনা দেখেন, সি এর সাথে যদি 3 যোগ করতেন তাহলে কি করতেন, সি থেকে 3 ঘর সামনে যাইতেন, সি তারপরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে যোগফলটা কি আসতো, এফ। এখন তুমি এটার জায়গায় কি করছো, এটার জায়গায় তুমি করছো কি, যে সি এর সাথে তুমি ডি যোগ করছো, তাহলে সি এর থেকে গুণে গুণে যেমন তুমি 3 ঘর গিয়ে এফ পাইছিলে, এরকম সি এর থেকে গুণে গুণে কত ঘর যাইতে হবে, ডি ঘর যাইতে হবে, ডি মানে 12 ঘর যাইতে হবে, আই এম সরি, স্যার 13 ঘর না? হ্যাঁ 13 ঘর যাইতে হবে। তো গুনে গুনে 13 ঘর যেতে হবে, গিয়ে যা পাও সেটা এইখানে তুমি লিখবা। ওকে, সি এর থেকে গুনে গুনে 13 ঘর যাও তুমি, তাহলে সি এখানে 13 ঘর যাওয়ার জন্য 1 2 3 ঘর, 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর 11 12 13, তার মানে কত, 19। এখন 19 এর দুইটা কি তুমি বসাইতে পারবা, নো, খালি 9 কে বসাইতে পারবা, তাহলে ক্যারি কি 1, তার মানে বি এর সাথে তুমি কি করবা, 9 ও আসবে, বি সরি হ্যাঁ, বি এর সাথে 9 ও যোগ হবে 1 ও যোগ হবে, সো বি থেকে তুমি 9 যাও, 9 ঘর সামনে যাও, আরো 1 ঘর সামনে যাও। ওকে, বি এখানে, তারপরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর, আর 1 ঘর সামনে যেতে হবে, তার মানে এইখানে আসলা 15, বি এর সাথে 9 ঘর সামনে গেলে আরেক ঘর সামনে গেলা, গিয়ে 15 পাইলা। এখন 15 এর দুইটাই কি বসাইতে পারবা, নো, তাহলে কি করলা, 5টাকে বসাইলা, 1টাকে কি করলা, ক্যারি করে এখানে নিয়ে গেলা। এখন তোমার কি করতে হবে, এর থেকে 3 ঘর আগাইতে হবে, আরো 1 ঘর আগাইতে হবে, সো এর থেকে 3 ঘর আগাও, 1 2 3, আরো 1 ঘর আগাও, এটা ইতে আসলা, সো এইখানে লিখলা ই। এখন 4 আর সি, তার মানে সি এর সাথে আরো 4 ঘর আগাইতে হবে, সো সি এখানে আছে, আরো 4 ঘর আগাবো, মানে ডি ই এফ, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে সি এর সাথে 4 ঘর আগায় তুমি 10 তে গেলা, 10 তে যাওয়ার কারণে এখানে তুমি 0 বসালা, 1 কে ক্যারি করে নিয়ে গেলা, 1 কে এখানে নিয়ে আসলে, তার মানে ই এর সাথে কি করতে হবে, 1 ঘর আগাইতে হবে, ই এর থেকে যদি 1 ঘর আগাও তাহলে কি পাওয়া যায়, ই এর পরে 1 ঘর এফ পাওয়া যায়, সো লেটস রাইট এফ, আর এখানে ডি, তার মানে কি আসলো, ডি এফ 0 ই 5 9। এখন আমার এই যোগের সাথে কেউ অমত দ্বিমত ভিন্ন মত নাকি একমত বলো। স্যার সবার ভুল গেছে আর স্যার। স্যার এক একবার এক এক অ্যান্সার আসতেছে, আমি তো কি করব। তো না স্যার আপনারা ঠিক আছে স্যার, ক্যালকুলেট হিসাব করতেছে এটাই আসছে, মানে সবারই ভুল গেছে স্যার। আমি হিসাব করার সময় তো বলে বলে কথা বলে করছি, কারো যদি কোনো অবজেকশন থাকে তাহলে আমাকে বলো। স্যার এফ আর ডি স্যার কিভাবে 4 এর আসলো? নিচে সি কখন বুঝি নাই। আসলো? আবার বলো। স্যার 4 এর নিচে সি তো ছিল না। সি জারি দিতে বলছিল। আমি আচ্ছা। ওরা ভাই ম্যাথ মানে স্যার কোশ্চেন লেখার আগে অ্যান্সার লেখা শুরু করতো, Calculate করলে এজন্য আমি প্রথমেই সি বাদে হ্যাঁ দিছি, স্যার, আমি না পরে সি আবার দেখি নাই প্রথমে। সি সহ করতে গেছি, উল্টাই গেছে। এখন কথা হচ্ছে এটা কি আমি আবার করব? না না স্যার ঠিক আছে স্যার, আমরা বুঝতে না পারছি স্যার, স্যার। বুঝছি আমরা। অন্য কিছু করব? আহ বুঝি নাই স্যার। Yes, sir. হেক্সাডেসিমাল হ্যাঁ অন্য স্যার, আরেকটা হ্যাঁ স্যার, দরকার অন্য আছে কিছু নাকি করেন। আমরা স্ট্রেট বাইনারিতে চলে যেতে পারি? না না স্যার স্যার, আরেকটা আরেকটা করান। স্যার আরেকটা করান স্যার, আর আমার একটু যাতে অল্প। একটা হাতটা করান, শুকিয়ে। আরেকটা করান, করতেই হবে একটা। ইয়েস স্যার, এবার একটু বড় সংখ্যা দেন স্যার। ওকে, আমার সাথে খেয়াল রাখো, আমার প্রশ্নের দিকে না তাকায় এদিক ওদিক নিজেরা খাতায় করতে উত্তেজিত হয়ে চলে যায় না, করবা তো অবশ্যই, কিন্তু এদিকেও একটু খেয়াল রাখো। তাহলে প্রথমটা কি লিখবো, উপরেরটা বলো, তোমরাই বলো, আমি লিখতেছি। স্যার 9F হুম 03 হুম হুম EP, ডি ফর ঢাকা, মানে সি স্যার, সি, EC। সি ফর কানাডা, কানিং, ইয়েস স্যার। ওকে,
9। আর আর কিছু দিতে মন চাচ্ছে, চাইলে এ বলো। এ আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এই দেন স্যার একটা এ মজার দিয়ে স্যার। দেন লাস্টে একটা, ওকে এ দিয়ে ওকে দেন ওকে, অ্যাবান্ডেন্ট এ। ওকে, আর নিচে কি দিতে চাও? স্যার। ফাইভ শুরু করেন থ্রি এফ দিয়ে। আমি কিন্তু আচ্ছা এই পাশ থেকে লিখবো নিচ, কারণ আমি ঘর মিলাইতে হবে স্থানীয় মান বাইস। হ্যাঁ, সো 5 3 যেটা বলবা আগে সেটা কিন্তু এখানে লিখবো। ইয়েস স্যার। হুম, বলো বি তোমাদের। বি ফর বি বাংলাদেশ। এফ 6 4, ইয়েস স্যার। হুম এফ B 6 4, হুম, স্যার আর লাগবে? আর লাগবে না? তোমরা চাইলে দিতে স্যার পারো, সমান আর না সমান দিয়ে দেন। না চাইলে আমি থামবো। ওকে, বলো আর কি দিব। স্যার ডি সি। ওকে, আমরা কি করব, এগুলা যোগ করব। ভয়ঙ্কর একটা সংখ্যা হয়ে গেল। নো প্রবলেম, আমরা ছোট ছোট করে একটু একটু করে করলে কেন পারবো না। খুব বেশি যদি করতে চাই, এবার মজা হবে। হ্যাঁ, লেটস গো হেড অ্যান্ড স্টার্ট দিস। এ এর সাথে তুমি 5 যোগ করবা, তার মানে এ থেকে তুমি 5 ঘর আগাবা। সো হোয়ার ইজ এ? এইখানে 5 ঘর আগাও। 1 2 3 4 5, তার মানে এফ। এর সাথে 5 যোগ করলে কি পাচ্ছি? এফ। এর সাথে 5 যোগ করলে পাচ্ছি এফ। ওকে, এটা টান। 9 সাথে 3 যোগ করতে হবে। সো 9 থেকে 3 ঘর আগাই। 9 থেকে 3 ঘর আগানো আমি এমনি কিন্তু গুনতে পারি। কি গুনতে পারি? 9 এর পরে 1 ঘর আগাইলে এ, আরেক ঘর আগাইলে বি, আরেক ঘর আগাইলে সি। তার মানে 9 এর পরে 3 ঘর আগাইলে কিন্তু সি। তুমি যদি অন্যভাবে এইখানে হিসাব করতে চাও, 9 এর পরে 1 ঘর আগাইলে এ, 2 ঘর আগাইলে বি, 3 ঘর আগাইলে সি। 9 এর পরে 3 ঘর আগাইলে কিন্তু সি। 9 এর 3-এ সি। বি আর সি যোগ করতে হবে। দিস ইজ গোনা বি ইন্টারেস্টিং। এ মানে 10, বি মানে 11, সি মানে 12। এখন তার মানে কি, বি থেকে বি এর সাথে সি যোগ করতে হবে। আমি ধরো বি, আচ্ছা, সি এর সাথে বি যোগ করতে হবে এভাবে ধরি। প্রথমে আমি সি কে ধরলাম, সি পর্যন্ত চলে আসছি। এখন আরো বি যোগ করতে হবে সি এর সাথে। সো বি মানে আমি কত জানি? বি মানে এ মানে জানি 10, বি মানে জানি 11, তার মানে সি এর সাথে আরো 11 ঘর যাইতে হবে, দশমিকের 11 ঘর। সো আমরা যাই। কিভাবে যাব? সি এর পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, তার মানে 17। বি আর সি যোগ করলে কত হয়? বি আর সি যোগ করলে হয় 17। কিন্তু 17 দুইটাই কি আমরা এখানে লিখে ফেলতে পারবো? নো, আমরা খালি এখানে 17 এর 7টা এনে লিখতে পারবো। তাহলে এই যে 1টা বাকি থাকলো, এই 1টাকে আমি কি করছি? এইখানে ক্যারি হিসেবে নিয়ে আসছি। এখন তাহলে তুমি দেখো, সবচেয়ে বড়টাকে আমি বেস, মানে বড়টা থেকে কাউন্টটা শুরু করি। ই এর সাথে 6 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে ই থেকে আমি স্টার্ট করি। ই এর সাথে 6 আগাইতে হবে। 1 2 3 4 5 6, আরো 1 আগাইতে হবে। সো 15। তার মানে এই জায়গা করে 15 পাচ্ছি। এখন 15 কি পুরোটা লিখতে পারবা? নো, কোনটা লিখবা? খালি 5। তাহলে ক্যারি কি? 1। তার মানে 3 আর 4 আর 1। সো 3, তার সাথে 1 2 3 4, আরো 1, মানে 8-এ পৌঁছাচ্ছ। ওকে, এখানে কি 0 এবং এফ, তার মানে এফ এর সাথে 0 যোগ করবো, মানে এফ এর সাথে আর কোনো ঘর আগাবা না। তাহলে এফ এর সাথে 0 দিলে এফ, যেখানে আছে সেখানেই এফ এর সাথে ডি, তার মানে এফ থেকে আরো ডি ঘর পর্যন্ত কাউন্ট করে আগাবো। এখন আমরা যদি ডি সিরিয়াল ওয়াইজ দশমিক পদ্ধতিতে ডি এর ভ্যালু চিন্তা করি, এ 10, বি 11, সি 12, ডি 13, তার মানে এফ থেকে আরো 13 আগাবো, তাহলে এফ আর ডি যোগ হয়ে গেল। সো এফ থেকে আরো 13 যদি আগাই,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তার মানে এফ আর ডি যোগ করে আমরা 1c পাওয়ার কথা। এফ আর ডি যোগ করে আমরা কি পাওয়ার কথা? 1c। কারণ 1c পুরোটা আমি এখানে লিখতে পারবো, নো আই ক্যান অনলি রাইট সি, তাহলে ক্যারি থাকবে কি 1। তাহলে এখানে আমি কি দেখছি, সি এর সাথে 9 যোগ করব, 1 যোগ করব, তাহলে সি পর্যন্ত আসলাম। এখান থেকে 9 আগে যোগ করে যাই, 1 2 3 4 5 6 7 8 9, আরো 1 যোগ করব, ক্যারি 1, তার মানে এইখানে আসলাম 16 কি পুরো আমি লিখে ফেলতে পারবো? নো, আমি 6 লিখলাম, ক্যারি থাকলো 1, ওই ক্যারি 1 নিচে 0 0 0, তার মানে ক্যারি 1 বসাই দিলাম। তাহলে এইটা হওয়া উচিত আমাদের অ্যান্সার, যদি কোনো ভুল না হয়ে থাকে। আপনাদের কি আসছে? স্যার শেষের আমার গুলোই গোলমাল হয়ে গেছে। খালি হচ্ছে সি এর জায়গায় আমি ভুলে বি টাইপ করছি বা বি লিখে ফেলছি কিছু একটা। তোমরা কি লিখছো আমি দেখি একটু। 172 একজন লিখছো, রজত মানসুরা লিখছো 11 সিবি, জান্নাত সিনথিয়া লিখছো 16 সিএফ, সরি সি এ 16 সি বিএফ, এফ হওয়ার কথা আমি বি এফ লিখছি, খালি এটাই বিএফ প্রবলেম, এইটা এছাড়া প্রবলেম 7 নাই। সি। স্যার আমার 16টা 17 হয়ে গেছে, আমি দুই কোনোটাই যেন ক্যারি নিছিলাম এফ আর ডি যোগ করতে গিয়ে। আচ্ছা, তার মানে সবারই ছোটখাটো এদিক ওদিক হয়েছে, বাট তোমরা বেসিক কনসেপ্টটা তো ধরতে পেরেছো নাকি? বেসিক কনসেপ্টটা যদি ধরতে পারো স্যার চলো। আসলে এখানে স্যার আমরা দুই দিকের মধ্যে দিচ্ছিলাম তো স্যার, ক্লাসও করতে হচ্ছিল, পাশাপাশি হচ্ছে তাড়াহুড়াও ছিল যে সবার আগে করতে হবে একটা রেস, এই কারণে আর কিছু সমস্যা হচ্ছে। এমনি আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো বাইনারি যোগ করি, তারপরে বিয়োগ। আজকে তো আমার প্ল্যান ছিল যোগ বিয়োগ দুইটাই দেখায় ফেলবো, তাহলে এখন স্যার হচ্ছে আজকে কি বাইনারির কমপ্লিমেন্ট দেখাবেন? না না, ওগুলোতে তো যোগ বিয়োগ গুণ ভাগ ওইসব শেষ না করে তো ওগুলোতে স্যার যাওয়া যাবে না। 1 এরটাই জাস্ট উল্টায় যায়, আর 2 এরটা করার জন্য এক যোগ করলেই হয়ে যায়। ঠিক আছে, তুমি পড়েছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু বাকি বন্ধুদেরকে একটু স্টেপ বাই স্টেপ আসতে দাও, তাহলে ভালো হবে, সবাই বুঝে স্যার এখন তো একসাথে। ক্লাসই করতে পারবো না, কি যে করব। চিন্তা করলেই উপায় পেয়ে যাবা। তুমি তো লক্ষ্মী ছেলে, মনোযোগী ছেলে, চিন্তা করো একটু, উপায় পেয়ে যাবা। রজত তুই চিন্তা ভাবনা কর, আর তুই তো শিডিউল বা এইসব কিছু থাকলে একটু মেসেঞ্জারে লিখে দিস, তাহলে আমরাও একটু মিলানোর চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, এত বড় শিডিউল হবে যে লিখতে আধা ঘন্টা লাগবে, এখন কি করব? আইসে রে। আমি খালি একটা জিনিস বলতে পারি যে শুক্র আর শনিবার এই টাইমে আমার কোনো প্রবলেম নাই, তাইলে বুধবারের ক্লাসটা যদি কোনোভাবে শুক্রবারে নেওয়া যায় তাহলেই হ্যাঁ, হয়ে যায়। শুক্রবার নেওয়া যায়, এটাও বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টরটা হচ্ছে শুক্রবার নিলে মাঝখানে তো 5 দিন আমাদের টোটাল মানে গ্যাপ যাচ্ছে, আমরা সপ্তাহে 2 দিন পড়তেছি, এটা হচ্ছে বড় সমস্যা। এটা তো ওভারলুক করলে আর কি ব্যাপারটা কেমন হয়ে যায়। এটাও ঠিক, দেখা যাক কি হয় সামনে। স্যার আপনি কি সোমবার দিন ফ্রি থাকবেন এই ভাই টাইমে? সোমবারও তো ওই উদ্ভাসে ক্লাস তো 5 দিন, পরে তাই খাইতে না? রে, তাহলে তো সোমবারে মনে হয় একটু স্বর্ণ যাইতো, যাই হোক সেটা লাভ নেই। ওকে, এটা নিয়ে আরো চিন্তা করো, সামনের দিন আমার সাথে কথা বললো। তো বাইনারি এডিশন, বাইনারি আমরা একটা সংখ্যা লিখি, বাইনারি আরেকটা সংখ্যা লিখলাম, যোগ করতে বললাম, বাইনারি যোগের জন্য তোমার কিছু বেসিক কনসেপ্ট মনে রাখতে হবে। সেটা কি? বাইনারি অঙ্ক কি? 0 আর 1। তারপরেরটা কি তুমি জানো? 1 0 1 1। তারপরেরটা কি? 1 0 0 1 0 1। তারপরে 1 1 0
তারপরে কি 1 1 1, এটা তুমি জানো। আরেকটা ব্যাপার তুমি জানো, বাইনারির ক্ষেত্রে 0-র সাথে 0 যোগ করলে 0ই আসবে বাইনারি ভ্যালু, 0-র সাথে 1 যোগ করলে 1ই আসবে, আবার 1-এর সাথে 0 যোগ করলে সেম জিনিস 1ই আসবে, 1-এর সাথে 1 যোগ করলে কে বলতে পারবে? 1-এর পরে যদি আরো এক ঘর যাই, স্যার 10 আসবে। 10 1 0 আসবে, রাইট? সো এটা যদি মনে রাখো, এটা মানে এই চারটা যদি মনে রাখো, ইমিডিয়েটলি এখানে করে করে কিন্তু যেতে পারবো, অথবা এই রেফারেন্সগুলো রাখলাম, কনসেপ্ট আগের মতোই। লেটস গেট গোয়িং। এখন আমাদের কাছে চাওয়া হচ্ছে 1 আর 1 যোগ করতে। সো 1 আর 1 মিলে কি হবে? 1 আর 1 মিলে আমরা যদি আগের কনসেপ্ট অনুযায়ী যাই, আগের কনসেপ্ট অনুযায়ী, তাহলে 1 এর পরে আরো এক ঘর যেতে হবে, 1 এর পরে আরো এক ঘর যাওয়া মানে 1 0, তার মানে 1 আর 1 এ 1 0, অথবা এইভাবে যদি যাই 1 আর 1 এ 1 0। তো 1 আর 1 এ 1 0, 1 0 পুরোটাই তো আমি লিখতে পারছি না, খালি 0টা লিখলাম, 1টা ক্যারি করলাম এখানে, তার মানে 1 0 1 যোগ করলে কি 0 তো কোনো কাহিনী হচ্ছে না। সো 1 0 আর 1 এ মিলে আবার এটাকে আমি কি বলতে পারি? আচ্ছা, আলাদা এক জায়গায় লিখি, 1 প্লাস 0 প্লাস 1, তাহলে কি বলতে পারি? এইটুকু মিলে হচ্ছে একটা 1, আর এইটুকু থেকে আরেকটা 1, তাহলে 1 আর 1 এ 1 0, তার মানে এই পুরো জায়গায় 1 0, 1 0 0 এখানে বসলো, ক্যারি 1, তাহলে এই 0 আর 1 1, তো 1 এ আর 1 এ 1 0, সাথে আরেকটা 0 মানে 1 0, 1 0 0, হাতে ক্যারি 1, তাহলে এইখানে দেখো 1 1 1। লেটস গেট গোয়িং, 1 1 1, 1 এর 1 এ 1 0, 1 0 এর সাথে আরো 1 যদি যোগ করো, মানে 1 0 এর পরে আরো এক ঘর যদি যাও, কি পাও? 1 1, তার মানে এই তিনটে যোগ করলে তুমি কি পাচ্ছ? 1 1। 1 1 এর মধ্যে তুমি কি করছো? 1 বসাচ্ছ, 1 ক্যারি, তাহলে এই 1 ক্যারি আর 0 একসাথে যোগ করলে কত হচ্ছে? 1, আর এখানে বাকি 1। সো দিস শুড বি দ্য হ্যাঁ অ্যান্সার। স্যার, মিলেছে। বুঝতে পেরেছি? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এটা তো অনেক ইজি স্যার। এটা অ্যাটলিস্ট হেক্সাডেসিমাল চেয়ে খুবই খুবই সহজ। ইয়েস স্যার, এবারে সিম্পলটা একটু আর কি হিসাব করতে এক্সাক্ট, গেলে আওলা ঝালা হয়েছে। হেক্সাডেসিমাল থেকে ইজি লাগছে তোমাদের কাছে এটা? তাহলে ইয়েস স্যার, আমি ইজি না, মানে হেক্সাডেসিমালে স্যার আর কি নিচে লিখতে হয় স্যার আর কি, মানে 1 থেকে 20 পর্যন্ত লিখতে হয়, বাট এখানে লিখতে হয় করে না। লেখাতে কষ্ট হয়ে যায়, মানে না লেখে হেক্সাডেসিমাল। করাটা কষ্ট স্যার, এখানে না লেখে করা কোনো ব্যাপার না। ইয়েস ইয়েস, আমার তো গলা শুকায় যায়, আমি হচ্ছে পাশে জুস রাখা থাকে, একটু পর পর মাঝে মাঝে খাই অনেকক্ষণ কথা বলার পরে। ওকে, যেটা বলতেছিলাম তোমাদেরকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ করি। এই একটা ঠিক নিচে হয় নাই, এটা আমার লিখতে একটু ইয়ে হয়ে গেছে, সুন্দর করে লেখা উচিত ছিল। এই এক, এই প্রথম ঘর করছি, এই এক আর এক, এক আর এক মিলে, একের পর এক ঘর যাবা, একের পর এক ঘর গেলে 1 0, সো এক আর এক মিলে 1 0 1 0 0, হাতে এক ক্যারি, এক ক্যারি করলাম, এক এক এক, তার মানে এখানে আচ্ছা লিখে দেই, দাও যাও, এক 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 মানে 1 1, এক 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 1 1 1 1 এর 1 থাকলো, 1 ক্যারি, তারপর 0 0, আগের 1 ক্যারি ছিল সেটা এখানে 1, এই 1 আর এই 1 মিলে 1 0, আগের এক ক্যারি, এই ক্যারি এক, এই এক এই এক মিলে 1 1, 1 1 আর 1 বসলো, 1 ক্যারি 1 আর 0 এ 1,
এখানে 1, এখানে 1। আই থিংক হওয়ার কথা। তোমরা কি ইয়েস স্যার, করে সবাই মিলে গেছে স্যার। তোমরা কি করে এটাই স্যার সবারই হয়ে গেছে। ওকে, স্যার একটু চ্যাট বক্স দেখেন, সবার হয়ে গেছে। ওকে, I'll be very happy. তাহলে অ্যান্সার 4টা 1, 0 1 1 0। স্যার আমার হেক্সাডেসিমাল কিংবা অক্টাল যেতে বাইনারিটা বেশি কঠিন লাগতেছে কেন বুঝতেছি না। আচ্ছা, তাই যাদের কাছে কঠিন স্যার আমার এটা প্র্যাকটিস করে তো, তাই আমার কাছে ইজি লাগতেছে, অন্যদের স্যার ব্যাপার ওই যে জানি 1 না। থেকে 100 পর্যন্ত লিখেছিলাম তো তাই ইজি লাগতেছে। যারা 1 থেকে 100 পর্যন্ত অ্যাসাইনমেন্টটা করেছে এবং ওই ক্লাসটা ঠিকমতো করেছে তারা ঠিকমতো পারবে। যারা অ্যাসাইনমেন্ট করেনি তাদের অবশ্যই হ্যাঁ স্যার। একটু তুলনামূলক কঠিন লাগার কথা, কারণ এইসব করাবো বলেই তো আগে অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছিলাম। মানসুরা অ্যাসাইনমেন্ট করছো? 1 থেকে 100 পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট ছিল? না স্যার। কেন করো নাই? করে ফেলো। যদিও এটা আগের, তাও করে ফেলো। এটা করলে তোমার এই প্র্যাকটিসটা আসবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। ওকে, এখন যাদের একটু মানসিকভাবে বিভ্রান্তি হচ্ছে এটা যোগ করার ক্ষেত্রে, তারা যারা ওই অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করেছো তাদের জন্য সহজ হবে, তারা পারবে। আমি আর একটা শর্টকাট বলি। শর্টকাটটা আগের পেজে দেখালে তোমরা আর এই লম্বা কাটটা দেখতে না, এই জন্য শর্টকাটটা পরে দেখাচ্ছি। এটার সাথে ধরো এটা যোগ করতে বললাম। তুমি যোগ করার জন্য কি করবা জানো? তুমি তো কনভার্সন করছো, সো এটার দশমিক ভ্যালু তুমি জানো স্ট্রেট অ্যাওয়ে। কিভাবে জানো? 1-এর ঘরে ভ্যালু আছে, 2-এর ঘরে আছে, 4-এর ঘরে আছে, 8-এর ঘরে নাই, 16-এর ঘরে আছে, 32-এর ঘরে আছে। তার মানে 32 আর 16 48, তারপরে 8 নাই, তারপরে 4 48 আর 4 52, আর 2 54, আর 1 55। সো দিস ইজ 55। এটা কি 1-এর ঘরে ভ্যালু আছে, 2-এর ঘরে আছে, 4-এর ঘরে নাই, 8-এর ঘরে ভ্যালু আছে। তার মানে 8 আর 2-এ 10 আর 1-এ 11। সো এটা হচ্ছে, আই এম সরি, এটা 0.55 .11। সো 11 আর 55 যোগ করলে দশমিকে কত? 66। এখন দশমিকের 66টা তুমি এইখানে রূপান্তর করে এনে মুখে মুখে দশমিকের 66 বসাইতে হলে কি করতে হবে? বাইনারি স্থানীয় মান 64-র ঘরে ভ্যালু দিতে হবে, রাইট? 64-র ঘরে ভ্যালু দিতে হবে আর 2-এর ঘরে ভ্যালু দিতে হবে, বাকি সব শূন্য দিলেই হয়ে যাবে। সো 1-এর ঘরে 0, 2-এর ঘরে ভ্যালু দিলাম, 4-এর ঘরে 0, 8-এর ঘরে 0, 16-এর ঘরে 0, 32-এর ঘরে 0, 64-র ঘরে ভ্যালু দিলাম। তাহলে 64 আর 2-এ 66। এইভাবেও আমরা করতে পারি। কি করলাম? এটার থেকে দশমিক নিলাম, এর থেকে দশমিক 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 যোগ করে দশমিক অ্যান্সার বের করলাম, দশমিক থেকে বাইনারিতে এনে অ্যান্সারটা নিচে লিখে দিলাম। এটা যারা অ্যাসাইনমেন্ট আগে স্যার এটা ঠিকমতো কি 1011 ছিল নাকি 1001 ছিল? মানে সেকেন্ডটা ক্লাসের পাশে যেটা। 10 1011 ছিল। খাতায় লেখা দেখো না। 1011 স্যার, এখানে স্টেপ একটু বেশি হয়ে যায়, তবে ইজি হয়ে যেত। এটা হচ্ছে যারা আগের অ্যাসাইনমেন্টটা ঠিকমতো করছো তাদের মুখে মুখে এই রূপান্তরগুলো মুখে মুখে থাকার কথা, তারা এই জিনিসটা ধুপধাপ করতে পারবে। এখনো বলছি, যারা অ্যাসাইনমেন্টটা করে নাই নিজ দায়িত্বে করে নিও। দ্যাট উইল হেল্প ইউ প্র্যাকটিস অ্যান্ড get more expertise on this conversions, on this specific type of conversion, I mean binary to decimal, decimal to binary শর্টকাটে। এবং ওই লেকচারটাও দেখেন আবার, ক্লাস রেকর্ডিংটা। ওকে, তাহলে যোগ আপনারা পাচ্ছেন। এখন মানসুরা কি এই পদ্ধতিতে পারবা?
ইয়েস স্যার, মেবি পারবো। তো আগের কাজকর্ম এগুলো তুমি পিছে গ্যাপ রেখে আসলে কেমনে হবে? পিছে গিয়ে যেগুলো গ্যাপ রেখে আসছো ওগুলো কভার করো। ওগুলো কভার করলে তো এখনকার কথা তুমি ঠিক মতো বুঝবা। ক্লাস লেকচার যেগুলো যেগুলো দেখো নাই দেখো। আর আমি গত দিনের ক্লাস লেকচার আপলোড করি নাই, আজকেরটা রেকর্ড হচ্ছে, আজকেরটা গত দিনেরটা আমি একসাথে আপলোড করে দিব। ওকে, এখন হচ্ছে বিয়োগের ব্যাপার। তো বিয়োগেরটা আমি সব পদ্ধতি নিজের থেকে ডিটেলস দেখাবো না, বাট I'll give brief on each type, বাট আই থিঙ্ক হচ্ছে আপনাদের নলেজ যতটুকু বিল্ড আপ হয়েছে সেখান থেকে আপনারা বাকিটুকু করতে পারা উচিত, টেনে নিয়ে যেতে Yes, পারা sir. উচিত। ইনশাল্লাহ। ওকে, Yes, sir. লেটস গেট গোয়িং। প্রথমে চলো দশমিকের বিয়োগ দেখি। দশমিকের বিয়োগ কেন দেখাচ্ছে? কারণ ছোটবেলার থেকে আমরা করে আসছি, এটা লেখা মাত্র আমাদের ক্লিয়ার হবে, অ্যান্ড দেন নিয়মটা রিভিউ করে দেন যদি অন্য পদ্ধতি আমরা দেখাই, দ্যাটস গোনা বি ইজিয়ার। তো দশমিকে আমি যদি ধরো, আই সো সরি, ক্যামেরার উপরে কলম লেগে গেছে, যেন ক্যামেরা নড়া শুরু করছে। ওকে, 1 3 2 থেকে যদি 9 9 বিয়োগ করতে চাই দশমিক পদ্ধতিতে, কিন্তু তাহলে কিভাবে করা যায়? লেটস গেট গোয়িং। সেটা কি, 2 থেকে 9 আমি বাদ দিতে পারছি? এই 2 থেকে 9 কে আমি বাদ দিতে পারছি না। তাহলে ছোটবেলার থেকে ঠিক আছে স্যার, আমরা একটা করে নিচ্ছি স্যার। হ্যাঁ, এরে ভাই, এটা দশমিক, এটা নিয়ে চিন্তা করতেছে নাই। এটা করে চ্যাট অ্যান্সার দেওয়া বাদ দিয়ে আমি কি কথা বলি সেটা শোনো। আমি একটা প্যাটার্ন এস্টাবলিশ করার চেষ্টা করছি, যাতে করে এই সেম প্যাটার্ন দিয়ে এর পরের পেজে যখন অক্টাল করব তখন যাতে পারো। তো প্যাটার্নটা একটু শোনো। সেটা হচ্ছে যে 2 থেকে তুমি 9 বাদ দিতে চাচ্ছ, তুমি পারতেছো না, বিকজ যাকে বাদ দিবা সে গ্রেটার ভ্যালু, এই জন্য তাকে বাদ দিতে পারা যাচ্ছে না। তাহলে তুমি কি জানো যে আমরা এমনি বলি, আমরা কি করলাম, এখান থেকে একটা ধার নিয়ে আসলাম, এটা বলি না, ধার নিয়ে আসলাম। ওকে, এখান থেকে ধার যদি আমরা আনতে চাই, এমনি আমরা কি বলি যে এখান থেকে এক ধার আনলাম, এক ধার আনলে এখানে কি হয়ে গেল, 12 হয়ে গেল, 12 থেকে 9 বাদ দিলে কি থাকলো, 3, তাই তো? আবার এইখান থেকে এক ধার নিয়ে গেছিলাম, এখানে থাকলো কি 2, 2 থেকে আবার 9 যায় না, সো আমি কি করলাম, এখান থেকে এক ধার আনলাম, এক ধার নিয়ে আসলে এখানে হয়ে গেল 12, 12 থেকে 9 গেলে এখানে হলো 3, এখান থেকে এক ধার নিয়ে গেছি, সো এখানে থাকলো 0, শূন্যতে কিছু বিয়োগ যাচ্ছে না, সো 0, আর এখানে এক আছে, তাও কিছু বিয়োগ যাচ্ছে না, সো 1033। আমরা খুবই ন্যাচারাল হয়ে গেছে এই প্রসেসটা। সেম অঙ্কটা আমি লিখে এবার করব অন্য কথা বলে বলে। এই পরের কথাগুলো আপনারা ধরতে পারেন কিনা দেখেন। দুই থেকে 9 বিয়োগ যাচ্ছে না, মানে স্ট্রেট অ্যাওয়ে তুমি করতে পারছো না, ওয়াই? কারণ 9 বড়। তাহলে কি করলা, এখান থেকে তার আগের ঘর থেকে 1 তুমি ধার আনবা। এই একটা এইখানে 1, তার মানে এখানে বাকি থাকলো 2, 3-এর মধ্যে 2 বাকি থাকলো, 1 নিয়ে যাচ্ছ। এই একটা যখন এই ঘরে নিয়ে যাচ্ছ তখন এই 1-এর ভ্যালু হয়ে যাচ্ছে 1
থেকে এটা হয়ে যাচ্ছে 10, এই 10 আর 2 যোগ করে তুমি পাচ্ছ 12, সেই 12 থেকে 9 বাদ দিলে থাকতেছে 3। এই ঘরে আছে 2, এই 2 থেকে 9 বাদ যাচ্ছে না, এখান থেকে 1 আনলা, আনতে গেলে এখানে হয়ে গেল 0, এই একটা এখানে থাকা অবস্থায় 1, এখানে যখন সে আসলো সে হয়ে গেল 10, এই 10 এর সাথে 2 যোগ করলা, যোগ করে হইল 12, 12 থেকে 9 গেলে থাকলো 3, 0 আছে 0, 1 আছে 1। এই যে 10 গুণ হয়ে যাওয়া, পরে 10 প্লাস 2 12 হওয়ার ব্যাপারটা, এখানেও 1 ছিল এই স্থানীয় মানের ক্ষেত্রে, কিন্তু এই স্থানীয় মানে গেলে কি হবে, 10 দিয়ে গুণ হবে। সো 10 দিয়ে গুণ হয়ে দেন তার সাথে 2 যোগ হয়ে 12 আসলো, 12 থেকে 9 গেলে 3। এই কনসেপ্টটা নিয়ে যদি কারো কোনো মনে প্রশ্ন থাকে তাহলে আমি এইভাবে ক্লিয়ার করতে পারি। দেখো যে 1 1 3 2 স্থানীয় মান যদি বলো n টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 1, n স্কয়ার, n কিউব। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে এইটার মান হচ্ছে দ্বিগুণ, মানে n এর ভ্যালু আমি ধরলাম 10, তার মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 10 স্কয়ার, এটা হচ্ছে 10 কিউব। তার মানে এইখানে যারা আছে 3 জন থাকুক 5 জন থাকুক, সবার মান হচ্ছে এটার ভ্যালু 10 টু দি পাওয়ার 0 ভ্যালু 1, এটার ভ্যালু 10, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 1000। তার মানে এই ঘরে যারা আছে তাদের স্থানীয় মান হচ্ছে 1000, তার আগের ঘরে যারা আছে তাদের স্থানীয় মান হচ্ছে 100। তার মানে পরের ঘরে যারা আছে তাদের ভ্যালু কিন্তু 10 গুণ বেশি। সো এই ঘর থেকে তুমি যদি 3 আগের ঘরে নিয়ে যাও, তাহলে এই ঘরের 3 মানে আগের ঘরের 30, কারণ এই ঘরের ভ্যালু 10 গুণ বেশি। এই জন্য এইখানে সে ছিল 1, এই ঘরে যখন তুমি রাখছিলা সে ছিল 1, কিন্তু তাকে যখন এইখানে ধার হিসাবে নিয়ে গেছো সেই 1টা হয়ে গেছে 10, এবং তার সাথে এখানে এক্সিস্টিং যে 2 ছিল এই 2 যোগ হয়েছে, 10 আর 2 12 হয়েছে, সেই 12 থেকে 9 বিয়োগ গেছে 3 আসছে। এখানে 1 ছিল, এখানে নিয়ে যাওয়া হয়েছে 10, কারণ এটা 10 এর পদ্ধতি। এটা যদি 8 এর পদ্ধতি হইতো, এখানে 1 থাকলে এটা নিয়ে গেলে হয়তো 8। এই পয়েন্টটা বুঝছেন কিনা? আরেকটা দশমিক দিয়ে উদাহরণ দিচ্ছি। এই পয়েন্ট নিয়ে কারো প্রশ্ন আছে? নো স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নাও স্যার, বলো। আমি একটা অনলাইন বিজনেস খুলবো স্যার। মানুষের কাছ থেকে হেক্সাডেসিমালে 1 লাখ নিবো আর বাইনারিতে 1 লাখ ফেরত দেবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো হবে। এরকম স্যার মাইকটেক দিবে না তো? তুমি বাস্তবের কথা বলছো, তুমি একটা গেম ডেভেলপ করতে পারো ফিউচারে এরকম। হ্যাঁ, বার্টার সিস্টেম রেপ্লিকেট করবে এই গেমটা। মানে আগে আমাদের প্রাচীন যুগে কি ছিল, আদান প্রদানের প্রথা ছিল না, গেম ওরকম একটা গেম ডিজাইন করতে পারো, ভার্চুয়াল গেম, টিম করে মানুষ খেলতে পারবে, একজন আরেকজনকে, বার্টার সিস্টেম হবে, ট্রানজ্যাকশন হবে, কোনো ক্যাশ বা পেপার থাকবে না, ডিজিটাল ট্রেস থাকবে না জিনিসপত্র দিয়ে। স্যার, এটা তো কি ওখানে সি প্রোগ্রামে করা যায়? হ্যাঁ, মানে সি প্রোগ্রামে তো তুমি বেসিক কোডটা লিখতে পারবা, কিন্তু এটা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য যদি এটা ওয়েব অ্যাপ্লিকেশনে কেউ খেলুক এটা যদি চাও, তাহলে মোস্ট লাইক তুমি অনেকভাবেই করতে পারো, বাট মোস্ট কমন ফরম্যাট হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করবা। মানে এক এক প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে কাজ করাইতে চাও সেই অনুযায়ী মানে সুইটেবল ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যান্ড ফ্রেমওয়ার্ক দিয়ে করবা, বাট সি দিয়ে বেসিক
লেআউট তো তুমি করতেই পারো, তারপরে সি প্লাস প্লাসে যাবা, মানে এটা আমি বলছি যে আজকের কথা না, ফিউচারের কথা, বাট রাইট দ্য কোড ইন সি পারো কিনা দেখো। সিতে তুমি ভ্যালু ইনপুট না ও আউটপুট হ্যাঁ দেখানো স্যার, সেটা তো জানো। জি স্যার, এটা একটা ভালো আইডিয়া স্যার, ট্রাই করে দেখি সি তে মানে এক্সচেঞ্জ করতে পারি কিনা। সিতে একবার ট্রাই করা যায়। সিতে তোমরা তোমরা তোমাদেরকে আমি অনেক কিছু শিখিয়েছি, সো ট্রাই এন্ড অ্যাপ্লাই দিস ইনটু সি প্রোগ্রামিং। ওকে, চার থেকে 9 যাচ্ছে না, এখান থেকে এক আমি বের করলাম, ধার হিসাবে নিয়ে আসবো, এখানে বাকি থাকলো 2, এই একটা যখন এইখানে আসলো সেটা হয়ে গেল 10, এই 10 আর 4 একসাথে যোগ করলে 14, 14 থেকে 9 গেলে থাকলো 5, এখানে থাকলো 2, 2 থেকে 9 যাচ্ছে না, সো এখান থেকে এক বের করলাম, এক থাকলো, একটা ধার হিসাবে আনবো, এই একটা যখন এখানে আসলো সে হয়ে গেল 10, 10 আর 2 12, 9 গেলে থাকলো 3, এখানে যে এক আছে সেই এক থেকে 9 যাচ্ছে না, এখান থেকে আরো এক ধার আনলাম, এখানে থাকা অবস্থায় সে ছিল 1, এখানে এসে হয়ে গেল 10, 10 আর 1 11, 11 থেকে 9 গেলে 2, এখানে কিছু নাই, শূন্য, সো কিছু নাই, শূন্য, সো 2 3 5, 2 3 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন চলো আমরা অক্টালে কি এই কাজটা করি। হ্যাঁ স্যার, অক্টাল এগুলো করলে বোঝা যাবে যে আর কতটুকু বুঝছি। আর একটা সহজ পদ্ধতি বলি, এইসব বিয়োগ টিয়োগ তুমি যদি এমনি না পারো, অক্টাল থেকে ডেসিমালে নিয়ে যাবা, দুটাই ডেসিমালে নিয়ে যাবা, ডেসিমালে নিয়ে গিয়ে কাহিনী করবা, তারপর ডেসিমালটাকে আবার রূপান্তর করে অ্যান্সার দিয়ে দিবা, শেষ। স্যার তাহলে যে আরো বেশি কাজ পদ্ধতিতে করতে হবে, দুইটাকেই আমার ডেসিমাল বানাইতে হবে, আবার ডেসিমাল বিরক্তি করে আবারও চক্টাল আসতে হবে, চক্টাল অক্টালে করাই মজা স্যার, এটাই ফান। বেসিক পদ্ধতিতে কারো কষ্ট হইলে সে তো বেশি কাজ করতেই হবে। হ্যাঁ সেটা ঠিক। যদি বেসিকে কারো কষ্ট হয় তাহলে একটু বেশি কাজ করেও তো তাকে সমাধান করে আসতে হবে, দ্যাটস ওয়াই আমি ওইটা বললাম। এখন দেখো, এখান থেকে তুমি কি করলা, 3 থেকে 7 যাচ্ছে না, তাহলে এখান থেকে এক তুমি ধার আনবা, সো এক যদি ধার আনতে চাও এক ধার নিবা, 2 থেকে এক ধার নিলে এক বাকি থাকলো, এই একটা যখনই এখানে নিবা সে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, রাইট? স্যার 8 মানে কি 10? কারণ কারণ তার অক্টাল তো 8 নাই। তার বেস তো 8। হ্যাঁ 10ই হবে হুম। রজত, মানে আমরা 8 হিসেবে রাখতেছি আর কি আপাতত। ওকে, সো হ্যাঁ এটা হ্যাঁ যখন, হ্যাঁ। হ্যাঁ 8 মানে মানে ওই পদ্ধতির 10, ঠিক আছে, ওকে। সো সে 8 হয়ে যাবে, এখানে যখন নিলা তুমি দশমিকের সাথে মেলানোর জন্য আমি বলতেছি 8 হয়ে যাবে, 8 গুণ হয়ে যাবে, 8 হয়ে যাবে, 8 এর সাথে তুমি 3 গুণ 3 যোগ করতে হবে, সো 8 মানে অক্টালে সে কি হিসাবে আছে, 10 হিসাবে আছে, 10 এর সাথে 3 যদি যোগ করো তাহলে কি হবে, 10 পরে 1 1 1 2 13 হবে 1 3 1 3 1 3 থেকে যদি 7 বাদ দিতে চাই তাহলে 7 বাদ দেই, 1 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 2, 1 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 1, 3 বাদ দিলে হচ্ছে 1 0, 4 বাদ দিলে হচ্ছে 1 0 পরে ছোট সংখ্যা কি 7, 5 বাদ দিলে হচ্ছে 6, 6 বাদ দিলে হচ্ছে 5, 7 বাদ দিলে হচ্ছে 4। বুঝতে পেরেছেন? বিয়োগটা কঠিন মনে হচ্ছে।
ইয়েস স্যার, এই বিয়োগটা মজা হয়েছে। আচ্ছা এটা দেখো, এখানে 2 ছিল, 1 ধান নিতে হবে, তাহলে থাকবে কত? 1 ধান নিব 1। এই একটা যখনই আমি এখানে নিব তখনই এটা কি হয়ে যাবে? 8। 8 বলে তো অক্টাল পদ্ধতিতে কিছু নাই, 7-এর পরে আছে 10। তার মানে অক্টাল পদ্ধতিতে লিখলে সে হয়ে যাবে 10। সেই 10-এর সাথে এই 3 যোগ করলে 10-এর পরে 11 12 13, সো 3 যোগ করে 13 আছে। সেই 13 থেকে 7 বিয়োগ করতে হবে। 13 থেকে যদি 7 বিয়োগ করো, 13 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছ 12, 2 বিয়োগ করলে পাচ্ছ 11, 3 বিয়োগ করলে পাচ্ছ 10, 4 বিয়োগ করলে পাচ্ছ 7, 5 বিয়োগ করলে পাচ্ছ 6, 6 বিয়োগ করলে পাচ্ছ 5, 7 বিয়োগ করলে পাচ্ছ 4। 13 থেকে যদি 7 বিয়োগ করে আসো কি পাও? 4। 4 বসালাম। মিস মানসুরা, এখন বুঝছেন কিনা? এখন এই 4 বসানোর পরে এখানে কিন্তু বাকি আছে 1, সেই 1 থেকে এই 6 বিয়োগ যাচ্ছে না। মানসুরের রেসপন্স করো। হ্যাঁ, 1 থেকে এই 6 যাচ্ছে না, সো 1 থেকে যেহেতু এই 6 যাচ্ছে, আমি বিয়োগ করতে পারছি না, সো আমি করলাম কি, এখানে যে 1 আছে, 1-এর 1ই আমি ধান নিয়ে আসবো, এখানে বাকি থাকবে 0। 1-এর 1 এখানে ধান নিয়ে আসা মাত্র এটা হয়ে যাবে 8। 0.8, দ্যাট ইজ বাইনারি, অক্টালে 10, দ্যাট ইজ 7-এর পরে তো 10। সেই 10-এর সাথে এই যদি 1 আমি যোগ করি তাহলে হয়ে যাবে 11। 11 থেকে যদি 6 বাদ দিতে চাই, 11 থেকে যদি 6 বাদ দিতে চাই, 1 বাদ দিলে 10, 2 বাদ দিলে 7, 3 বাদ দিলে 6, 4 বাদ দিলে 5, 5 বাদ দিলে 4, 6 বাদ দিলে 3। তার মানে 11 থেকে 6 বাদ দিলে 3 তে আমরা আসবো। আর এখানে তো এক স্যার সরে আমি একটা গিয়েছিলাম, বিষয় 0 ছিল ডিসকভার 0। করছি। তো এইবার বুঝছেন কিনা স্যার স্যার একটা কথা বলবো। বলো। Yes, sir. স্যার একটা বিষয় ডিসকভার করছি, সেটা হচ্ছে যে এখান থেকে একটা যদি আমরা 1 নেই, তো সেক্ষেত্রে তো এটা 1 কমে যাচ্ছে, তাহলে সেটা 12 থেকে 11 হচ্ছে। তো 11 থেকে 6 যদি আমি ডেসিমালে বিয়োগ করি তাহলে কত হয়? 5। আর অক্টাল যেহেতু 10-এর চেয়ে 8 মানে 2 কম, তাহলে সেক্ষেত্রে আমরা 2 কমায় দিলে কিন্তু অক্টালের এটা পেয়ে যাব। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু ইজিয়ার হবে। স্মার্ট, গুড। ও কি বলছে বাকিটা ধরতে পারছেন? ইয়েস স্যার, আমি এমনি স্যার পুরোটাই জি ডেসিমালে স্যার। করার প্ল্যান করতেছিলাম, কিন্তু ওরা যেটা একটু বেটার। এখন আমি তোমাদেরকে কমন সিস্টেম শেখাইতে চাচ্ছি, যে সিস্টেমগুলো সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এই যে গুণে গুণে পিছিয়ে আসার ব্যাপারটা বা গুণে গুণে সামনে যাওয়ার ব্যাপারটা সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, বাট এটা খুবই ন্যাচারাল। পরীক্ষার হলে আসলে এরকম গুণে গুণে পিছিয়ে যাওয়া সামনে যাওয়ার তোমার সময় সাধারণত থাকবে না। পরীক্ষার হল অ্যাঙ্গেল থেকে যদি তুমি চিন্তা করো, ওকে, প্রথম কথা তো যারা হচ্ছে একটু কম প্রস্তুতি নিয়ে যাচ্ছে তাদের প্রথম কথা তো যে চোখের জ্যোতি কিভাবে বাড়িয়ে এবং গলার স্বর কিভাবে নিচু করে নানান অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে কিভাবে সবকিছু সংগ্রহ এবং সাজিয়ে খাতায় উপস্থাপন করে দেওয়া যায়, সেটা বাদে যদি আমরা চিন্তা করি, পরীক্ষার হলে তুমি এটা করতে পারো, এই পুরোটাকে দশমিকে নিয়ে নিতে পারো, এই পুরোটাকে দশমিকে নিয়ে নিতে পারো, দশমিক থেকে দশমিক বিয়োগ করে যে দশমিক অ্যান্সার আসবে সেটাকে আবার অক্টালে রূপান্তর করতে পারো। এগুলো সব কিছুই ক্যালকুলেটরে করা যায়, বাট আই এম নট গোনা শো ইউ রাইট নাও, নট ইয়েট। সব স্যার অঙ্ক এমসিকিউ তে আসলে তো করার, ক্যালকুলেটরই করা যাবে, আর সিকিউ তে আসলে তখন তো টাইম থাকবেই, আর পাশাপাশি তখন আমার এমনিও করা লাগবে খাতায়। হ্যাঁ, মাত্র তাই 5টা স্যার সৃজনশীল। দুশ্চিন্তা করার কিছু নেই স্যার, টাইম ইনশাল্লাহ অনেক থাকবে প্রোগ্রামে স্যার। এগুলো আমরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়েস স্যার, আমরা বেসিকটা শিখে কনভার্সন ফেললে যে যার তাড়াতাড়ি মতো হবে। শর্টকাট এমনি বের করতে পারবো। আর তোমরা ডিটেলস করাটা শিখো। তোমার যদি রিটেন কোয়েশ্চেনের জন্য এটা দেওয়া লাগে, তুমি হচ্ছে ক্যালকুলেটর করবা, অ্যান্সারটা দেখবা, সেই অ্যান্সারটা তুমি খাতায় করে করে আসলো কিনা সেটাও তুমি মানে ইয়ে করতে পারবা, আবার ইভ্যালুয়েট করতে পারবা যে ঠিক হইলো কিনা নাকি ভুল হইলো কি বিষয়। বুঝতে পেরেছেন? ওকে।
তাহলে ইয়েস এই স্যার। অক্টাল বিয়োগ দেখানোর পরে আমি হেক্সাডেসিমাল বাইনারির বিয়োগে আর যাচ্ছি না। আই থিংক আপনারা নিজেরা একটু ট্রাই করলে একটু একটু পারার কথা। রিলেটিভ ইম্পর্টেন্স মানে প্রায়োরিটির ইম্পর্টেন্স ওয়াইজ প্রায়োরিটি ওয়াইজ অত বেশি না করলেও হবে। সো আই ওয়ান্ট ইউ টু প্র্যাকটিস ওয়ান বাই yourself and then tell me যে আপনারা কেউ কোনো প্রবলেম ফেস করেছেন কিনা। এখন ওকে স্যার। হেক্সাডেসিমাল আর বাইনারি বিয়োগ দেখাচ্ছি না, এখন আসো গুণ আর ভাগের কথা। গুণ আর ভাগে আমরা ডিটেলস যাব না, তবে গুণটা হয় হচ্ছে বারবার যোগ করলে গুণ হয়। আমি কথাটা বুঝাই। যেমন 4 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 যোগ 4 8, মানে বারবার যোগ স্যার করতে হবে। দুইবার 4 যোগ করলে যা হয় তাই। হ্যাঁ, 4 কে যদি তুমি ইয়ে করো 5 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 5 বার 4 যোগ করতে হবে 20। এই কথাটা আপনারা বুঝতে পারছেন কিনা, দ্যাটস হোয়াট আই এম আস্কিং। যে গুণটা কিন্তু বারবার যোগ। ওকে, let me remove that participant. ইয়েস স্যার, যেরকম স্যার 5 গুণ 0 ইকুয়ালস টু 0, হুম, তারপরে 0 কে আমরা 5 বার যোগ করতেছি। হুম। আমার খাতা লিভ করছে এখন, আমি ভিডিও অন করেছি। ওকে, যেটা বলছিলাম যে তুমি যোগের ক্ষেত্রে চিন্তা করে দেখো। যোগের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তুমি যদি 3 5 15 এটা চিন্তা করো, 5কে 3 দিয়ে গুণ করতে চাও, তার মানে কি 5কে 3 বার যদি যোগ করো, একবার যোগ করলে 5, 2বার যোগ করলে 10, 3বার যোগ করলে 15। তার মানে একটা সংখ্যাকে যদি যতবার গুণ দিতে হবে ততবার পরস্পরের সাথে যোগ করে ফেলো, তাহলে সেই গুণফলটা চলে আসার কথা। 12কে যদি 2 দিয়ে গুণ দিতে চাও, 2 দিয়ে গুণ না দিয়ে তুমি এইভাবে বলতে পারো 12 প্লাস 12, সেম ফল আসবে। অথবা 12কে 2 দিয়ে গুণ দেওয়ার কথা এইভাবে না বলে তুমি এটাও বলতে পারো 2 যদি 12 বার যোগ করো, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, 12 বার যদি যোগ করো তাহলে কিন্তু 24 আসবে। তার মানে গুণ ফলটা হচ্ছে বারবার যোগের সমন্বিত প্রকাশ। আর মাল্টিপ্লাইড যে অ্যান্সার, মাল্টিপ্লিকেশনের যে অ্যান্সার, ডিভিশনের যে অ্যান্সার ভাগফল, সেটা হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করার ফলাফল। যেমন 30কে 6 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত আসবে? 5। 5। স্যার হুম। তো যেই কয়বার 6 বিয়োগ দেওয়া যায় 30 থেকে, সেটা আছে। রাইট, এখন 30কে তুমি যদি 6 দিয়ে ভাগ করলে 5 আসে, তার মানে 30 থেকে 6 5 বার বিয়োগ করা যাবে। কথাটা বুঝো। 30কে যদি 6 দিয়ে ভাগ করো অ্যান্সার কত আসে? 5। কথাটার মানে 30 থেকে 6কে 5 বার বিয়োগ দেওয়া যাবে। যেমন 30 থেকে 6কে বিয়োগ দাও, প্রথমবার বিয়োগ দিলে 24, একবার বিয়োগ দিছো। আরেকবার বিয়োগ দিলে 18, দুইবার বিয়োগ দিছো। আরেকবার বিয়োগ দিলে 12, তিনবার বিয়োগ দিছো। আরেকবার বিয়োগ দিলে 6, চারবার বিয়োগ দিছো। আরেকবার বিয়োগ দিলে 0, 5 বার বিয়োগ দিছো। কয়বার বিয়োগ দেওয়া গেছে? 5 বার। ভাগফল 5, 5 বার বিয়োগ করা যাবে। এখন যদি সেম প্যাটার্নে তুমি বের করতে হয় যে 80কে 40 দিয়ে ভাগ দিলে কত হয়, তার মানে 80 থেকে, প্রশ্নটা হচ্ছে অন্যভাবে তোমাকে করা হচ্ছে, 80 থেকে 40কে কয়বার বিয়োগ করা যাবে? 80 থেকে 40কে বিয়োগ করা যাবে 2 বার। সো 80 আর 40-এর ভাগফল 2। মানে ভাগফল হচ্ছে একটা সংখ্যাকে অন্য সংখ্যা থেকে কতবার বিয়োগ করা যাবে, সেটা হচ্ছে দুইটা সংখ্যার ভাগফল। আমি ডিটেলসে গেলাম না কোনটা আগে কোনটা পরে। আর যোগ গুণফলটা হচ্ছে একটা সংখ্যাকে বারবার গুণ করলে, নির্দিষ্ট সংখ্যক বার গুণ করলে ওই দুটি সংখ্যার যোগ গুণফলের করলে মান, স্যার আসলে আই এম সরি, একটা সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যক বার বারবার যোগ করলে যে যোগফলটা আসে সেটাই ওই সংখ্যাদ্বয়ের গুণফলের সমান। তো অক্টালের ক্ষেত্রে গুণ, হেক্সাডেসিমালের ক্ষেত্রে গুণ, বাইনারির ক্ষেত্রে গুণ,
কিন্তু আমরা এইভাবে কিন্তু ক্যারি আউট করতে পারবো, ভাগ এইভাবে ক্যারি আউট করতে পারবো, কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যালি করতে গেলে এটা অনেক টাইম যাবে। দ্যাটস ওয়াই উই টেক হেল্প ফ্রম ক্যালকুলেটরস। কম্পিউটারে ক্যালকুলেশনস কিন্তু এইভাবেই করা হয়, গুণ হচ্ছে বারবার যোগ করে করা হয়, ভাগ হচ্ছে বারবার বিয়োগ করে করার চেষ্টা করা হয়। অ্যান্ড অক্টাল হেক্সাডেসিমালের গুণের ক্ষেত্রে আমরা ওইভাবে করার চেষ্টা করব, কিন্তু আমরা খাতায় লিখে করতে গেলে টাইম যাবে, আমরা অন্য ক্যালকুলেটিং সফটওয়্যারের হেল্প নেওয়ার চেষ্টা করব, বাট দ্যাটস দ্য বেসিক কনসেপ্ট। আমি আর খুব ডিটেলসে যাচ্ছি না যে গুণ কিভাবে করে, একদম ভেঙে ভেঙে দেখানো, অ্যান্ড ভাগ কিভাবে ভেঙে ভেঙে দেখানো। আই ওয়ান্ট ইউ পিপল টু রিড অল দোজ। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে যাতে বলো তোমরা। আগামী ক্লাসে আই এম হোপিং টু ফিনিশ the whole first স্যার part of the third chapter। বাকি যেটুকু বাকি আছে, কমপ্লিমেন্ট বাকি আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, সব একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, নিগেশন নামে একটা টার্ম আছে, দ্যাট মানে ওই অপারেশনসগুলো কিভাবে করতে হয়, ওগুলো কিছু বাকি আছে। ইম্পর্টেন্ট ম্যাথস আমরা আগামী দিনটা করব। মানসুরে একটা পয়েন্ট বলেছে যে তোমাকে গ্রুপে অ্যাড করার জন্য, চ্যাট গ্রুপে, মনে হয় তোমার মনে হয় আরেকটা অ্যাকাউন্ট থেকে তুমি জয়েন করছো। ওকে, আই উইল ডু দ্যাট। মানে আমি ওটা দেখেছি কিন্তু কে আমি শিওর না, তুমিও তো আমাকে আলাদা করে বলো না যে স্যার এটা আমি, এই জন্য হচ্ছে আই ডিড নট অ্যাপ্রুভ দ্যাট পারসন। আচ্ছা, ওকে, মানে আরেক মানসুর মুবাশির তো গ্রুপে আছে, এই জন্য আমি ভেবেছি আরেক মানসুর, মানে দ্বিতীয় মানসুর মুবাশির কোথা থেকে আসলো। আর নেক্সট ইম্পোস্টার নেক্সট স্যার পয়েন্ট হচ্ছে যে আগের দিনের ক্লাস রেকর্ড আর আজকের দিনের ক্লাস রেকর্ড আমি আপলোড করে দিব। প্লিজ মেক শিওর ইউ স্টাডি অ্যান্ড প্র্যাকটিস and read the books. আজকে যারা ক্লাসে ছিল না, I'll get in touch with everyone and talk to them, and আপাতত প্ল্যান হচ্ছে যে আমরা ওয়েডনেসডেতে, বুধবার আমরা ইয়ে করব, লাইক আমাদের চ্যাপ্টার 5 এর সি প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং স্যার শনিবার করেন না, স্যার শনিবার করেন না, আমি বুধবার তো নাও করতে পারি। এটা তো সব বুধবারই হবে ছোট্ট বন্ধু, তাহলে কি আমি প্ল্যান খালি বদলাবো? ফার্স্ট একটা বুধবার একটু দিবে রাখা, এর পরের গুলো দেখি। আরে ভাই আজকেই তো ছিল মনে হয় প্রবলেম সলভিং, এর আগের দিন স্যার বললো না যে তোমরা দেখে আসবে, এটা ইনশিওর করবা, না না, তো ওটা আমি তো তো পড়ে আসছি এখন। সবার কথা বলছিল। প্রবলেম সলভিং আমি বলছিলাম যে আজকের ক্লাসে যদি সবাই আসে, সবাই ইয়েস বলে, তাহলে সোমবারে করব, সবাই যদি না আসে তাহলে আগামী বুধবার আমি জোর করে করব। ওকে, তো স্যার সি ইউ অন, বলো। স্যার আর কিছু কি পড়াবেন, নাহলে লিভ নিতাম। ইয়েস, আচ্ছা ঠিক আছে, আমি রজতের কথা রাখছি। আমরা আগামী শনিবারে তাহলে প্রবলেম সলভিং ক্লাস করব, আগামী বুধবারে আমরা চ্যাপ্টার 3 এর যে পার্টটুকু বাকি আছে আগামী বুধবারে আমরা সেটা শেষ করব। তাহলে তোমাদের সাথে আগামী বুধবারে দেখা হচ্ছে, শোনো, আগামী বুধবারে দেখা হচ্ছে 7:30টার সময়, আর ক্লাস রেকর্ডিং আমি আপলোড করে দিব, দেখে নিও। টেক কেয়ার অফ ইউর সেলফ, সি ইউ অন ওয়েডনেসডে। খোদা হাফেজ। একটা সেকেন্ড আচ্ছা স্যার, আবার একটু প্ল্যানটা বলবেন, আমি ঠিক ক্যাচ করতে পারিনি। তাহলে নেক্সট পড়া কি নেক্সট সোমবার না? না, নেক্সট সোমবার তো কোনো পড়া নাই। হ্যাঁ হ্যাঁ স্যার, সরি স্যার, নেক্সট বুধবার আর কি। হুম, আচ্ছা, নেক্সট বুধবার আমরা কি করবো স্যার স্যার? বুধবারে এই কি টপিক পড়াবেন একটু বলেন। 3 নম্বর চ্যাপ্টারের আমি পড়ে যেটুকু, রাখ- শোনো না আমার কথা, শোনো, তোমরা খালি কথা কেন বলছো? বুধবারে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারের যে ছোট্ট টপিকটুকু বাকি আছে ওটা শেষ করলে চ্যাপ্টার, মানে 3 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্ট শেষ করে ফেলতে পারার কথা। তাহলে বুধবারে আমরা 3 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্ট শেষ করে ফেলার ট্রাই করব যেটুকু বাকি আছে, আর শনিবারে আমরা প্রবলেম সলভিং ক্লাসটা করলাম। স্যার 1 2 এর কমপ্লিমেন্ট, তারপর আরো যা যা আছে, মানে যে যতটুকু বাকি আছে ঠিক ততটুকু হুম, নেক্সট ক্লাসে। চেষ্টা করব শেষ করে ফেলার। হুম,
এরপরে হচ্ছে স্যার আমরা হচ্ছে নেক্সট শনিবারে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস করবো, আর নেক্সট বুধবারে হচ্ছে আমাদের স্যার পরীক্ষাটা হবে, তাই না স্যার? সেটা পরীক্ষা শনিবারে বুধবারে না স্যার, সেটা শনিবারে। সেটা শনিবারে কথা বলে ঠিক করব। ওকে স্যার, আচ্ছা ইনশাল্লাহ। স্যার। ঠিক আছে, আর ভালো স্যার থাকেন। একটু ভেবে দেখেন স্যার শুক্র শনি করা যায় কিনা। আমি ভাবলে তো হবে না ছোট্ট বন্ধু, তোমার ব্যাচের বাকি সবাই তোমার বিপরীতে ভাবছে। তুমি প্রস্তাব দিয়ে বাকি সবাইকে রাজি করাও। আমি সবাই যদি রাজি তুই থাকো একজন আমি বাদে তো তো রাজি। এদের মানে সবার সাথে এত ইয়া নাই যে জারিফকে চিনি, রেদওয়ানকে চিনি, তানভীরকে চিনি, আর কাউকে চিনি না ঠিকমতো এই ব্যাচের। তুই একটু কষ্ট করে মেসেঞ্জারে বেশ মোটামুটি বড় করে একটা পোস্ট দে, মানুষকে তোর পরিস্থিতিটা বুঝা, ভাই তাহলে অনেকে রাজি তুই হবে। 2 দিন পর তুই দেখতে পারবি ওই পোস্টে 5টা হাহা। আহারে তখন ভাই, আমি তুই কি এত করবো? প্যারা খেলে তো চলবো না, হাহা দিয়ে দিব, তুই তোর কাজ করে জানালে ভাই, মানুষকে হাহা দিয়ে বলে আচ্ছা তুই ঠিক যদি আছে, বয়া থাকো তোর পড়া কে পড়বো? আজকে কালকের মধ্যে দিয়ে রাখবো, ক্লাসের আগে তোরা একটু ইয়া করিস। আচ্ছা ঠিক আছে, মানে হাহা দিয়ে এই ভয় যদি তুই না করো তাহলে তো মানে লাভ নাই, তোর তো প্যারা তোরই খেয়েছি। আচ্ছা, হ্যাঁ জীবনটাই সেটাই। আনন্দ আর সাহসের বহিঃপ্রকাশ। ভালো থাকো, খোদা হাফেজ। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আদব স্যার। আদাব।